স্যার ফরিদপুর। জি। হ্যাঁ ইমান স্যার, আপনার হ্যাঁ আমি মেসেঞ্জারে আমি একটা লিঙ্ক হ্যাঁ মেসেঞ্জারে পাঠিয়েছি। পাইছি স্যার। হ্যাঁ সেটাই মাত্র পাঠিয়েছি, কারণ আমি ভুলে গেছিলাম, আপনাকে দেখে আমার মনে পড়লো, তাই হ্যাঁ আমি মাত্র আমি দিয়ে সেটা পাঠিয়েছি। ভাবলাম যে স্যার বোধহয় আমাকে হ্যাঁ দেখে মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, ওকে স্যার। Okay. মনিরুজ্জামান স্যার বলেছেন রেকর্ড ভিডিও। হ্যাঁ স্যার, রেকর্ড হচ্ছে, তবে একটু ভিন্ন পন্থায় আজকে রেকর্ড হচ্ছে। স্যার আজকে আমি গত দুইটা সেশনে, প্রথম সেশনে মূলত আমি কিছু আহ, এমনি বেসিক কিছু নিয়ে কথা বলেছিলাম, বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। সেখানে মূলত যে একটা পাওয়ার পয়েন্টের প্যাডাগজির দিকটা দেখতে হলে আমাদেরকে কোন কোন বিষয় খেয়াল করতে হবে, সেরকম কিছু বিষয় নিয়ে আমরা প্রথম দিন কথা বলেছিলাম। দ্বিতীয় দিন আমরা কিছু কাজ দেখেছিলাম, যে এরকম কিছু মেনু বাটন কিভাবে তৈরি করে বা নিচে এই যে নিজের আইডেন্টিফিকেশন ফুটারে কিভাবে রাখা যেতে পারে, এরকম কিছু কাজ আমরা গত সেশনে দেখেছিলাম, এবং এই মেনুগুলোতে কিভাবে লিংক দিতে হয় সেটাও আমরা দেখেছিলাম। তো সেখানে আজকেও সেই কাজটাকে আমি একটু আগে থেকে গুছিয়ে রেখেছি, যেহেতু মেনু দেওয়ার বিষয়টা আমরা দেখেছি, তাই আশা করি যে সব মেনু বাটন গুলোই কিভাবে সেট করতে হবে স্লাইড মাস্টারে, যে সেটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই পেরেও যাবেন। তাই আজকে আমি সেই কাজটা একটু আগিয়ে নিয়েছি, যাতে আমরা অন্য কাজে যেতে পারি। মূলত আমার আজকের টার্গেট হচ্ছে যে একটা কন্টেন্টের মেইন যে পাঠ গুলো রয়েছে, ধরেন শুভেচ্ছা বিনিময়, পরিচিতি, প্রেষণা দান, পূর্বজ্ঞান যাচাই, পাঠ ঘোষণা, শিখন ফল, মূল আলোচনা, তা একক কাজ, দলীয় কাজ, মূল্যায়ন, বাড়ির কাজ, ধন্যবাদ, এই যে কয়টা মেনু অপশনের কথা বললাম আমরা, সেই কয়টা মেনু অপশনের জন্য আমরা অ্যাটলিস্ট একটা করে পেজ কিভাবে আমরা তৈরি করতে পারি, এবং সেই পেজগুলোর অ্যানিমেশন আমরা কিভাবে ব্যবহার করতে পারি। কারণ একটা প্যাডাগজিকে পারফেক্টলি তুলে ধরতে হলে কিন্তু অ্যানিমেশনের সিকোয়েন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই সেই কারণে আমরা অ্যানিমেশনের সিকোয়েন্সটা একটু দেখব। আর অনেকেই আমরা দেখেছি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ট্রানসিশন ব্যবহার করেন, ট্রানসিশন। তো এই ট্রানসিশনটা আসলে কোথায় ব্যবহার করা উচিত এবং কোথায় ব্যবহার করা উচিত নয়, সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। উচিত শব্দটা এই জন্য বললাম যে আসলে কিছু কিছু জায়গায় ট্রানসিশন ব্যবহার করলে সেই জিনিসটা আসলে এই কাজকে বিঘ্নিত ঘটায়, সেই কারণে আমরা উচিত শব্দটা আসলে ব্যবহার করেছি। তো প্রথমেই আমরা শুরু করি। প্রথমে যদি আমরা একটা কন্টেন্টের এরকম হোম পেজ রাখতে চাই, সো হোম পেজটা আমরা যে কোনো ভাবে দিতে পারি। তা আমরা যদি একটা হোম পেজকে সিম্পলি এরকম ভাবে ভাবি, হ্যাঁ, হোম পেজটাকে সিম্পলি আমি একটা ইমেজ দিয়ে আমরা সিম্পলি হোম পেজটা ভাবতে পারি। ধরেন আমি যে টপিকস এর ওপরে প্রেজেন্টেশনটা তৈরি করব, সেরকম টপিকস রিলেটেড একটা ইমেজ দিয়ে আমরা সিম্পলি একটা হোম পেজকে এরকম বানাতে পারি। কোনো কিছুই নাই, জাস্ট আমার প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটা এটি শো হবে। এখন দেখেন আমার স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা। আমি সবসময় সাদা নিয়ে কাজ করি, এবং আমি সবাইকে সাজেস্ট করি সাদা নিয়ে কাজ করানোর। এই যে ছবিটা আমি দিলাম, ছবিটা একটু সাইজ ছোট আছে, তারপরে সাদার উপরে যখন ছেড়ে দিচ্ছি তখন মনে হচ্ছে না টোটাল স্লাইডে একটা ছবি নিয়ে আমরা কাজ করেছি। তো এরকম একটা ছবি আমরা প্রথম পেজে দিয়ে এরকম একটা হোম পেজ দিতে পারি, কারণ স্লাইডটা যখন প্রেজেন্টেশন মোডে দেব তখন আসলে প্রথমটা এরকমই থাকবে। হ্যাঁ, ক্লাসে ঢুকলাম, প্রেজেন্টেশনটা এখানে চালানো থাকলো, স্টুডেন্টরা বসলো, রেডি হলো, তারপরে আমি কাজটা শুরু করব। তো সেই কারণে আমরা প্রথমেই এরকম একটা বাটন, সরি, এরকম একটা পেজ দিতে পারি। দুই নম্বর দ্বিতীয় যে পেজটি রয়েছে, সেই দ্বিতীয় পেজটিতেই মূলত আমরা কি করব, সেখান থেকে আজকের প্রেজেন্টেশনের যাত্রা শুরু করব। তো এই দুই নম্বর পেজটাকে তাতে আমরা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পারি। তো শুভেচ্ছা জানানোর জন্য আমরা অবশ্যই একটা টেক্সট আমাদের দরকার হয়। তো সেরকম একটা টেক্সট যদি আমরা লিখলাম, আহ সবাইকে শুভেচ্ছা, আমি জাস্ট এই টেক্সটটা নিলাম, সবাইকে শুভেচ্ছা না লিখে অনেকে শুভেচ্ছা সবাইকে বা আজকের ক্লাসে স্বাগত, বিভিন্ন ধরনের টেক্সট আপনারা নিতে পারেন। তো আমি আমি এই টেক্সটটাকে একটুখানি আহ একটু সুন্দর করবো। আচ্ছা, তার সুন্দর করার আগে আমরা গতদিন যে কাজ করেছিলাম তার একটা এখানে রেখে দিয়েছিলাম। এই যে, যেহেতু আমরা তো গত গত যে মেনু করেছিলাম, আমি দেখিয়েছিলাম যে মেনু করার পরে
এরকম একটা টেক্সটকে আমরা আলাদা করে র রেখে দিয়েছিলাম। দ্যাট মিনস মেনু বাটন যে ইমেজ তৈরি করেছিলাম একটা র টেক্সট আমরা রেখে দিয়েছিলাম। তো আমরা সেইটাকে নিয়ে এডিট করে করে আমরা এখন মেনুগুলো তৈরি করব। সেক্ষেত্রে ফরম্যাটে এসে এই যে শেপ রয়েছে শেপটা আমি নান করে দেব। তারপরে এসে আমাদের যে টেক্সটের কালারটা আমরা দিয়ে দিলাম। এছাড়া আমরা আরো যেটা করতে পারি এডিট শেপ থেকে আমরা স্কোয়ার শেপ নিয়ে নিলাম। আচ্ছা, যেটা আউটসাইড শেপ আউটলাইন রয়েছে আউটলাইনটাকে নান করে দিলাম। এটাকে আমরা এডিট করে করে কাজ করব। তো এখানটা আমি একটু আগে যে জিনিসটা রেখেছিলাম সেটাই আমরা এখানে লিখি। সবাইকে শুভেচ্ছা। এখন এই সবাইকে শুভেচ্ছা এই জিনিসটা আমার ওপরে দরকার হবে। তো ওপরে যখন দরকার হবে এটার আমি ফন্ট আমার প্রয়োজন মতো বড় করে দিলাম। হ্যাঁ, এরকম বড় করে দিতে পারি, এরকম একটা টেক্সট থাকবে আমার। এক্ষেত্রে আরো একটা জিনিস বলি, এই টেক্সটটাকে যদি আপনি আরো একটু সুন্দর করতে চান তো ফরম্যাট টেক্সটে যে যে বিভিন্ন রকম টেক্সট ইফেক্ট রয়েছে সেরকম একটা টেক্সট ইফেক্ট আপনি নিতে পারেন। তো এখানে টেক্সট ফিল কালারটা রেড রয়েছে, টেক্সটের আউটলাইন কালারটা আপনি হোয়াইট বা একটা দিতে পারেন। দিয়ে এখানে টেক্সট ইফেক্টে যে বেশ কিছু ইফেক্ট রয়েছে বা 3D টাইপ রয়েছে সেটা আপনি নিতে পারেন, যেভাবে হোক সুন্দর করতে পারেন। কিংবা আমরা এছাড়া যে ফরম্যাট টেক্সটের এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে আপনি একটা টেক্সট নিতে পারেন। তো যেভাবে সুবিধা আপনি একটা টেক্সটকে সুন্দর করলেন। ওকে, এটাকে ইফেক্টস করে যদি আমরা একটু ভিভেল করে দেই, এই যে দেখেন সুন্দর হয়েছে। আর বাকি যে ইফেক্টস গুলো রয়েছে সেগুলো আমরা একটু নান করে দিই। নান করে দিলাম। হ্যাঁ, তো এভাবেও আপনারা একটা টেক্সটকে সুন্দর করে নিতে পারেন। এগুলো এগুলো সবাই আমরা কম বেশি হয়তো আরো ভালো পারবো, সেই কারণে আমি সরি টেক্সট আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিলাম। এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম। তো এরকম করে আমি এখন কি করব, এই যে টেক্সটটা তৈরি করলাম এই টেক্সটটার কিন্তু আমি একটা র ফাইল রেখে দিলাম। আর এই যে টেক্সটটা রয়েছে আমরা যেটা করতে পারি এটাকে জাস্ট কন্ট্রোল এক্স করে কাট করলাম, কাট করে রাইট বাটন ক্লিক করে এটাকে যদি ইমেজ করে দিই এই টেক্সটটা কিন্তু ইমেজ হয়ে গেছে। এটা কিন্তু আর নর্মাল টেক্সট নেই। অর্থাৎ আমরা যখন ইসে ব্যবহার করব, শিক্ষক বাতায়নে ব্যবহার করব, তখন এই টেক্সট গুলো কিন্তু আর ভাঙবে না। এবং যদি ইমেজ করে দেয় এটা যে পিসিতে যেখানে যাক না কেন অ্যাটলিস্ট আমার এই যে হেডিং টেক্সট গুলো আছে এগুলো আসলে আর নষ্ট হবে না। এখন আমরা এখন যেটা করব সেটা হলো যে এখানে হয়তো শুভেচ্ছা হিসেবে শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা একটা এরকম ওয়েলকাম টাইপের ইমেজ আমরা দিতে পারি। কিংবা ম্যাডাম একটু আগে যেটা দেখালেন যে স্বাগত আমরা অ্যানিমেশন হয়ে কাজ করবে, ওরকম যে কাজ যে কোনো কাজ করেও আমরা দিতে পারি। তো অ্যানিমেশনে ওই স্বাগতমের অ্যানিমেশনের কাজটা যখন আমরা স্বাগতম অ্যানিমেশনের কাজটা শিখলে আমরা সেটা নিয়েও এখানে বসিয়ে দেব। সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে জাস্ট এখানে একটা অ্যানিমেশন দিলাম আমরা। সরি, একটা ও মাই গড, এখানে আমি থ্যাঙ্কস জানালাম কেন? আমার কি এখানে কোনো ওয়েলকাম লেখা আছে? নাই। তো আমি এই যে ওয়েলকাম দিলাম তাদের একটা, এখান থেকে আমি যে কোনো অ্যানিমেশন ওয়েলকাম বা যা খুশি আমরা দিতে পারি, ব্যাস। এখন আমরা এই কথাটা একটু অ্যানিমেশন করে যাই একেবারে। প্রথমত হচ্ছে প্রথম যে পেজ সেই পেজটাতে কোনো মতো অ্যানিমেশন কোনো কিছুর দরকার নাই। দ্বিতীয় পেজে আসলে আমার এখন অ্যানিমেশনের কাজ শুরু হবে। তো সেজন্য আমরা অ্যানিমেশনে যাব, যাওয়ার পর আমরা অ্যানিমেশন প্যানটা চালু করে রাখবো এখানে, কারণ আমাদের অ্যানিমেশন অর্ডারটা জানা খুব জরুরি। এখন এই যে অ্যানিমেশনটার দিকে খেয়াল করবেন, এরকম অবস্থাতে কাকে আসলে আগে অ্যানিমেশন দেবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আগে কি ছবিটাকে দেবেন নাকি টেক্সটটাকে দেবেন? বিষয়টা হচ্ছে কি যে আমরা স্টুডেন্টদেরকে যখন স্বাগত জানাবো তখন নিশ্চয়ই এই যে ছবিটা রয়েছে ছবিটা সামনে তুলে ধরে তারপর স্টুডেন্টকে বলবো যে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বা সবাইকে শুভেচ্ছা বা শুভেচ্ছা সবাইকে যেটাই বলি না কেন, আগে কিন্তু আসলে তাদের শুভেচ্ছার জন্য যে জিনিসটা রয়েছে সেটি কিন্তু আমরা
আগে তাদের সামনে উপস্থাপন করব। তাই অবশ্যই এই যে ছবিটা রয়েছে, ছবিটাকে আপনি আগে অ্যানিমেশন দেবেন। সে অ্যানিমেশন আমরা মোর এন্টারেন্স অ্যানিমেশন, যেহেতু এন্টারেন্স অ্যানিমেশন, যে কোনো এন্টারেন্স অ্যানিমেশন একটা দিয়ে দিলেন। তবে এই অ্যানিমেশন গুলো দেখেন যে অ্যানিমেশনটা দিচ্ছি আমি, এই অ্যানিমেশনটা অনেকক্ষণ ধরে ধরে তারপরে এসে দাঁড়াবেন। অ্যানিমেশন কখনোই আপনি অনেকক্ষণ সময় নেবে এই অ্যানিমেশনটা দেবেন না, সেটা আমরা দেখাচ্ছি টাইমটা। দ্বিতীয়টা দেব হচ্ছে আমরা সবাইকে শুভেচ্ছা, এই অ্যানিমেশনটা। হ্যাঁ, তো 1 নম্বরে কি আছে? ছবি। 2 নম্বরে আছে টেক্সট। এবার এই যে ছবির যে অ্যানিমেশনটা, সেই অ্যানিমেশনটার উপর ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর টাইমিং আমরা দেখব কতক্ষণ রয়েছে, 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড হচ্ছে সব থেকে ফাস্ট, এর থেকে ফাস্ট আর নেই। অ্যানিমেশন দিকে খেয়াল করবেন, অবশ্যই 0.5 সেকেন্ড যেন থাকে, এর থেকে বেশি অ্যানিমেশন যদি হয়, অনেকক্ষণ ধরে অ্যানিমেশন আসতে লাগলে স্টুডেন্টরা তাদের কনসেন্ট্রেশন ব্রেক হবে। সো 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বরটাও, এটা টাইমিং কি আছে, এটা 0.5 সেকেন্ড। আচ্ছা, ওকে, সমস্যা নেই। কিন্তু একটা জিনিস দেখেন, আমরা যদি 1 নম্বরটা প্লে করি, 1 নম্বরটাকে যদি প্লে করে দেখি, তাহলে দেখলাম জুম হলো। আর 2 নম্বরটা কি হলো, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এখন 2 নম্বরটাকে যদি আমি একটু চেঞ্জ করে দেই, এখানে ডিরেকশন ফ্রম বটম, বটম থেকে ডিরেকশন না দিয়ে যদি ফ্রম লেফট থেকে দিই, তাহলে লেখাটা এই দিক থেকে যাবে। তো এটা হচ্ছে আপনার পছন্দের উপর কোন ভাবে কি করবেন। এখন এইবার এই যে 2টা অ্যানিমেশন দিলাম, 2টা অ্যানিমেশন কিন্তু একটা ক্লিকেই কাজ করবে। উপরেরটা যেহেতু ছবিটা আসার পরপরই টেক্সট আসবে, সেক্ষেত্রে আমরা নিচেরটা কি করব, রাইট বাটন ক্লিক করে স্টার্ট আফটার প্রিভিয়াস করে দেবো। স্টার্ট উইথ প্রিভিয়াস হচ্ছে নিচেরটার সাথে সাথেই ওটা চলে আসবে, আর আফটার প্রিভিয়াস হচ্ছে এটা চলে আসার পরে তারপর ওটা চলে আসবে। তাহলে এখানে যে 2টা অ্যানিমেশন দিয়েছি, প্রথম দিয়েছি কিন্তু দেখেন 1 নম্বর হচ্ছে ছবি, আর সেই 1 নম্বরের সাথেই এই যে সবাইকে শুভেচ্ছা, যেটা 1 নম্বরের সাথেই রয়েছে, বাট সেটা কি আফটার প্রিভিয়াস, সেটার পরে আসবে। আমরা যদি স্লাইডটা প্রথম থেকে শুরু করি, তাহলে প্রথমে এটা আসবো। আমি যখন একটা ক্লিক করব, এবার একটা দেখেন যে আমি একটা ক্লিক করেছি, আমার কিন্তু নতুন স্লাইড চলে এসেছে, কিন্তু নতুন স্লাইড এসে এটা কিন্তু সাদা, এখানে কোনো কিছু আসে নাই। তবে এখানে এসে আমাকে আরেকটা ক্লিক করতে হবে। তো এই কাজটা আমরা রাখবো না। আমরা কি করব, এই কাজটা আমরা রাখবো না। আমরা কি করব, এই যে উপরের যে 1 নম্বর অ্যানিমেশনটি আছে, 1 নম্বর অ্যানিমেশনটিও রাইট বাটন ক্লিক করে বলবো আফটার প্রিভিয়াস। এই আফটার প্রিভিয়াস হচ্ছে কি, প্রথম যে স্লাইডটি আছে সেই স্লাইডটির কাজ যখন শেষ হয়ে যাবে, তখন এই দ্বিতীয় স্লাইডটি আসবে। দ্বিতীয় স্লাইডটি আসার পরেই সে আমার এই ছবিটি আসবে, তারপরে শুভেচ্ছা সবাইকে এই লেখাটি আসবে। আমি যদি ওপরেরটা রাইট বাটন ক্লিক করে স্টার্ট ওয়ান মাউস ক্লিক দিই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমি আবার একটু প্রথম স্লাইডে যাই। আমার প্রেজেন্টেশন শুরু হলো, একটা ক্লিক করলেই পরের স্লাইড আসবে, আরেকটা ক্লিক করলেই তারপর আমার কিন্তু এই ওয়েলকাম ইমেজটি আসবে। তা আমি এখানে 2টা ক্লিক রাখতে চাচ্ছি না। আমি যেটা চাচ্ছি সেটি হলো যে একটা ক্লিক করলেই এই স্লাইডটি চলে আসবে এবং যে ওয়েলকাম সেটা অটোমেটিক্যালি চলে আসুক, যে কারণে আমরা এখানে আফটার প্রিভিয়াস করে দিলাম। এখন দেখেন আমি সেই 1 নম্বর থেকে শুরু করছি। এবার আমি যখন ক্লিক করব, নতুন একটা স্লাইড কিন্তু আসবে, কিন্তু নতুন স্লাইড আসছে সেটা কিন্তু স্টুডেন্ট বুঝতে পারবে না। নতুন একটা স্লাইড এসে সেই স্লাইডেই যে ওয়েলকামটা চলে আসলো, এটা কিন্তু বুঝতে পারলো না। তারা মনে করলো যে ওই স্লাইডের ছবিটা চলে গিয়ে সেখানেই কিন্তু চলে আসছে। অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা মনে হচ্ছে আমার একটা স্ক্রিনের উপরে কাজ করছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু যে 2টা স্ক্রিন তৈরি হলো বা 2টা স্ক্রিন চেঞ্জ হলো, এটা কিন্তু বুঝতে পারলো না। তাহলে আমরা শুভেচ্ছা সব এই স্ক্রিনটা আমরা ঠিক এভাবেই করব। এতে করে স্টুডেন্টরাও বোরিং হবে না এবং আমার সময়ও কিন্তু কম লেগে যাবে, 2টা ক্লিক করতে হবে না। এরপরে যে আরেকটা পাতা আমরা নেব, যথারীতি এন্টার ক্লিক করলে নতুন পেজ চলে আসবে। নতুন পেজের হেডিং করার জন্য আমরা এই যে টেক্সটটা ছিল সেটা আবার এখানে নিয়ে আসলাম। ওপরে এই যেটা রয়েছে এটাকে বাদ দিয়ে দেই। আমরা বেটার হয় যদি এখানে লেআউটটা পরিবর্তন করে একদম ব্ল্যাঙ্ক করে নিই, তাহলে এই ঝামেলাটা আসবে না। এই পেজে আমরা যেটা করব, এখানে আমরা হয়তো লিখতে পারি পরিচিতি। এই পরিচিতি ছবিটা আমরা হয়তো এখানে পরিচিতিটা রাখবো। পরিচিতির মধ্যে 2টা পার্ট যদি আমরা করি, একটা হলো শিক্ষক পরিচিতি,
ও, এই কালারটা যে রেড রয়েছে, আপনি চাইলে কালারটা পরিবর্তন করে নিতে পারেন এখানে। এটা আরেকটা হচ্ছে যদি লিখি আমি পাঠ পরিচিতি, ওকে। তো হ্যাঁ, এটা যদি আমরা দুই পাশে দুইটা রেখে দিয়েও, আমি কিন্তু এখানে যেটা করছি এগুলো কিন্তু সব ইমেজ করে দিচ্ছি, হ্যাঁ। এই যে ইমেজ করবেন, এই জিনিসটাকে কপি করে নিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট ইমেজে ক্লিক করলে সব ইমেজ হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আর কিন্তু পরবর্তীতে ভেঙে যাবে না, কোনো জায়গায় গেলে ভেঙে যাবে না। তো যেহেতু আমাদের এই কি বলে যে শিরোনামগুলো পার্মানেন্ট, সেহেতু এগুলো পরিবর্তন সাধারণত দরকার হয় না। তাই যদি এগুলো ইমেজ করে দিই তাহলে আমরা আহ, এই জিনিসগুলো পার্মানেন্টলি থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। এইখানে যদি আপনি নতুন করে আলাদা কোনো টেক্সট বক্স নিয়ে কাজ করতে চান, তাহলে করেন, কোনো অসুবিধা নেই। তার মানে এখন এই দুই ধারে আমি যদি একটু শেপ দিয়ে দেই, সরি, এখানে যদি এখানে একটা শেপ দিলাম আর এখানে একটা শেপ দিলাম, দিয়ে এর মধ্যে আমি আমার যে পরিচিত গুলো আছে সেই পরিচিত গুলো তুলে ধরলাম। এক ধারে শিক্ষক পরিচিতি, আরেক ধারে হচ্ছে পাঠ পরিচিতি। তো পাঠ পরিচিতির ক্ষেত্রে আমি বলেছি যে আজকের যে পাঠের বিষয়বস্তু, দ্যাট মিনস পাঠ ঘোষণার যে বিষয়বস্তু থাকবে, সেই বিষয়বস্তুটা কখনো এখানে তুলে ধরবেন না। আপনি যে অধ্যায়টি পড়াবেন সেই অধ্যায়টি বইয়ের কত নম্বর অধ্যায়, অধ্যায়ের মূল যে বিষয়বস্তুর নাম, অধ্যায়ের নাম, শিরোনাম, সেগুলো আপনি এখানে লিখতে পারবেন। কিন্তু আপনি এখানে কিন্তু আজকের যে পাঠ, সেই পাঠটা এখানে আগে থেকে তুলে ধরবেন না, কারণ পাঠ ঘোষণার আগে শিক্ষার্থীদের কিছু পূর্ব জ্ঞান যাচাই করতে হবে। তাই আগে থেকে যদি এটা এখানে লিখে রাখি তাহলে তারা সহজেই জেনে ফেলবে। এখন এই পাঠ ঘোষণার ক্ষেত্রে অ্যানিমেশন কেমন করে করতে পারেন? আপনি এই পরিচিতি শব্দটাকে যদি আগে দিতে চান তাহলে অবশ্যই পরিচিতি শব্দটাকেই আগে দেন। এখানে একটু ডিরেকশনটা আমি লেফট থেকে দিলাম, তাহলে এরকম সুন্দর দেখা যায় এটা আমার কাছে। এখন এই পরিচিতি শব্দটি আপনি এটা রাইট বাটন করে করে স্টার্ট আপটা প্রিভিয়াস দেন, তাহলে নতুন একটা স্লাইড আসলে আপনাকে আবার ক্লিক করতে হবে না। এবং এরপরে যে শিক্ষা পরিচিতি বা পাঠ পরিচিতি সবগুলোকেই অ্যানিমেশন দিয়ে আপনি যদি মনে করেন যে সবগুলোকেই একের পর এক আপনি অ্যানিমেশন করে দিবে, মানে একের পর এক আসতে থাকবে যে একটার পর একটা, এটা আপনি অটো করে দিলে সেটা অটোমেটিক্যালি একের পর এক আসতে থাকবে। আমরা একটু দেখি যে আমরা ওয়েলকামের পেজে ছিলাম, ব্যাস এরপরে যখন ক্লিক করব তখন এগুলো এরকম অটোমেটিক আসতে থাকবে। আমি কিন্তু ক্লিক করেছি, নতুন স্লাইড আসছে, কিন্তু কিন্তু সে বুঝতেই কিন্তু পারিনি যে নতুন স্লাইড আসছে। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা পিছনের স্লাইডে কাজ করছি, দেখেন এই। তো এইভাবে আমি আর বাকিগুলো আমি দিলাম না। এই পরিস্থিতির মধ্যে আপনি আপনার ছবি, আপনার ডেজিগনেশন তুলে ধরবেন এই ঘরের মধ্যে। সে আপনি হয়তো বাংলা প্রথম পত্র বা ইতিহাস নিয়ে পড়াচ্ছেন, তো ইতিহাস অধ্যায় এত, সেই অধ্যায়ের নামটা কি সেগুলো আপনি এখানে লিখে দেবেন। তাহলে এই বিষয়টা, এই পাতাটা নিয়ে আমরা আর খুব বেশি কাজ করলাম না। আমরা এখন পরবর্তী পাতায় যাই। পরবর্তী পাতায় এসে এখানে আমি যে একটা অপশন বা আমি যে একটা পেজ রাখি সেটা হচ্ছে প্রেষণা দান। আপনারা যদি এটা রাখতে পারেন, রাখতে চান রাখবেন। হ্যাঁ, প্রেষণা দান। এখানে ছবির কি বলে, কপি করে এই যে রাইট বাটন ক্লিক করে আমি ইমেজ করে দিলাম প্রেষণা দান, এখানে দিলাম। এই প্রেষণা দান যেহেতু এই প্রেষণা দানের ক্ষেত্রেও আপনি এখানে যদি একটা কোনো ইমেজ বা কোনো অ্যানিমেশন কিংবা ছোটখাটো ভিডিও ফুটেজ, ছোটখাটো যেটা বারবার রিপিট করতে পারে এরকম ছোটখাটো ভিডিও ফুটেজ দিতে পারেন, কিংবা ভিডিও ফুটেজ থেকে কোনো একটা অংশ কেটে নিয়ে আপনি যেটা করতে পারেন, জিপ অ্যানিমেশনও তৈরি করতে পারেন। ছোটখাটো ভিডিও ফুটেজ নিয়ে জিপ অ্যানিমেশন তৈরি করতে পারেন। ধরেন এরকম একটা ইমেজ এখানে বসিয়ে দিলাম, এটা আসলে জিপ অ্যানিমেশন কিনা দেখে নে, হ্যাঁ। তো এটা এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি মানে বারবার ওই বাটনটাতে ক্লিক করছি, স্টপ বাটনটাতে, যে স্টপ বাটনটাতে আসলে কোনো অ্যাকশন দেওয়ার নেই। আমি একটু অ্যাকশনটা দিয়ে নেই, মানে আমার আহ অভ্যেস হচ্ছে ওই বাটনটাতে ক্লিক করা, যে কারণে আমি বারবার ওইখানটাতে ক্লিক করে বসছি। এটা আমি পরে তো দেখাবোই অবশ্যই আবার, হ্যাঁ?
আমি আপাতত একটু দ্রুততার জন্য কাজটা করে নিলাম। হ্যাঁ, এখন দেখেন এটাতে এই বাটনটাতে ক্লিক করলে এখানে স্টপ হয়ে যাবে। আচ্ছা, তো এখন এখানে প্রেষণা দান, এটা একটা ইমেজ চলে আসছে। এই ইমেজটা আপনি সরাসরি নতুন একটা যখন স্লাইড আসবে তখন এই যে যেহেতু একটা জিপ ইমেজ রয়েছে, আপনি এটা স্লাইডের উপরে কোনো রকম অ্যানিমেশন না দিলেও ভালো হয়, দিতে চাইলে দেবেন, বরঞ্চ এখানে নিচের এইটাতে কোনো অ্যানিমেশন না দিয়ে ওপরে জাস্ট এই টেক্সটটাকে অ্যানিমেশন করে দিবেন। এখন বলবেন যে আফটার প্রিভিয়াস। দেখেন এখানে এখন চালু করলে কেমন হয়, যা শিক্ষা পরিস্থিতির পাতা শেষ, পরবর্তী ক্লিক করলে আমার কাছে এই যে অ্যানিমেশনটা চলে আসছে এবং এখানে প্রেষণা দান লেখাটা উঠছে। তাহলে এখানে দেখেন নিচের এই ছবিটা কোনো রকম অ্যানিমেশন ছাড়াই আমি এনেছি, কিন্তু সেটাও কিন্তু আমার যে কন্টেন্টের মান কিন্তু কমায়নি, কাজে অ্যানিমেশন না দিলেও যে ভালো হতে পারে সেটাও এটার একটা নমুনা। এটা কিন্তু নির্ভর করবে যে আপনি কোন জিনিস ব্যবহার করছেন তার উপরে ভিত্তি করে। তো এরপরে প্রেষণা দানের পরে আসলে যে কাজটি করি আমরা সেটি হলো যে এখানে হচ্ছে পূর্ব জ্ঞান যাচাই। পূর্ব জ্ঞান আর পূর্ব পাঠ আমি বলেছিলাম আগে থেকে, পূর্ব পাঠ হচ্ছে যে পূর্ব ক্লাসে যে পাঠটি পড়িয়েছেন সেটি যাচাই করা, আর পূর্ব জ্ঞান হচ্ছে মূলত যে বিষয়টি আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে তাদের কোনো পূর্বের জ্ঞান রয়েছে কিনা। তো এখানে আমরা বিভিন্ন ভাবে হেডিংটা করি, যে বলি নিচের ছবিগুলো লক্ষ্য করো বা নিচের ছবিগুলো দেখো এবং বলো, যে যেভাবে বলুক না কেন। তো আমি আসলে লিখলাম যে নিচে ছবিগুলি আহ বললাম দেখো, ছবিগুলি দেখো। ওকে, ছবিগুলো দেখো, এর যদি আমি কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করলাম। এটাকে আমরা জাস্ট কপি করে রাইট বাটন ক্লিক করে ইমেজ করে নিলাম এবং এই ইমেজটি এখানে রাখলাম। এটাকে এখন সরিয়ে দিচ্ছি, আমার এটার দরকার নেই, এটা র ফাইল আবার অন্য জায়গায় কাজে লাগবে তখন নিয়ে যাব আমি। এবার শিক্ষার্থীদের দেখার জন্য এখানে আমি কিছু ছবি ইনসার্ট করব। তো আমি সেরকম মানে এই এই যে ছবিটা আমি ইনসার্ট করব, ছবিটি ইনসার্ট করার ক্ষেত্রে কিন্তু আগে প্রথমেই আমাকে মাথায় তো নিতে হবে যে আমি কোন বিষয়ের কন্টেন্ট করতে যাচ্ছি। যদিও সেই বিষয় নিয়ে আমি এখনো কথা বলিনি, কিন্তু আমার তো একটা টার্গেট আছে যে আমি কোন বিষয়ের কোন টপিকস এর কন্টেন্ট বানাতে যাচ্ছি। তো সেই টপিকস এর কাছে যাওয়ার জন্য সেই টপিকস রিলেটেড কিছু বিষয় নিয়ে আমি তাদের কাছে কিছু প্রশ্ন রাখবো। সেই আঙ্গিকেই কিন্তু আমি আসলে ইমেজগুলো নিয়েছি এবং সেই আঙ্গিকে কাজ করছি। তো যেহেতু আমি ইমেজটা যখন নিচ্ছি তখন একটু বলি, মূলত আমি আপনাদেরকে দেখাবো জাস্ট একটা কমিউনিকেশন সিস্টেমের কন্টেন্ট তৈরি করতে হলে যে বিষয়গুলো নিয়ে ভাবলে ভালো হয় সেরকম কিছু। তো যেহেতু কমিউনিকেশন, তাই আমি তাদেরকে পূর্ব কিছু জ্ঞান যাচাই নিচ্ছি, যেখানে কমিউনিকেশন বা যোগাযোগ। এখানে আমি দুইটা ছবি আমরা এখানে এনেছি। এখন আমি শিক্ষার্থীদের কাছে যে এখানে দুইটা ছবিকে যদি আগে আমি অ্যানিমেশন দিই, তো আমরা এটা সিলেক্ট করি, অ্যানিমেশন, আমরা বেসিক জুম দেই, সবগুলোকে আমি আপাতত কি বলে স্টার্ট অন ক্লিক দিয়ে রাখলাম। ছবিগুলো দেখো, এটারও একটা অ্যানিমেশন দিতে হবে, এটার একটা অ্যানিমেশন দিলাম আমরা। এখন কোনটা কোথায় যাবে অর্ডারটা আমি পরে দেখাচ্ছি, আমি আগে অ্যানিমেশন গুলো দিয়ে নেই। আমি এই যে ছবিটার উত্তরটা কি দেবে শিক্ষার্থীরা, তার উত্তরটাও আমি একটু রেডি করে নিই। উত্তরটাও রেডি করার জন্য সেরকম একটা এটা নেব না। এরকম এর বিষয়ের মধ্যে আমরা এন্টার চাপ দিলেই ওর মধ্যে কাটছাট চলে যায়, আমরা জানি। এর উত্তর হিসেবে আমি যদি এরকম লিখি, আমি একটু হয়তো ভালো ভাষায় লিখলাম, সনাতন যোগাযোগ পদ্ধতি, কিংবা আপনারা এখানে বলতে পারেন যেটা চিঠির ব্যবস্থা বা চিঠি, যে কোনো ভাষায় আপনারা নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই।
এর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটার এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ফেলে দিতে চাই, ফেলে দিলাম, দিয়ে আমরা ইমেজ কালারটি যথারীতি ব্ল্যাক করে দিলাম। ওকে, তো এটা একটা আমাদের থাকলো। একটা যখন তৈরি করে ফেলেছি তখন আমরা এই জিনিসটাকে এখন কপি করে নেব, জাস্ট কন্ট্রোল-C কন্ট্রোল-V কপি করে এখন এটাকে ইন্ডিকেট করব। তার জন্য আমরা এটাকে এখানে নিয়ে আসি, কোনো অসুবিধা নেই, দিলাম। এখানে হয়তো বলি যে ওটা পদ্ধতি আর এটা হচ্ছে মাধ্যম। আচ্ছা, তাহলে এ দুইটারও আমি অ্যানিমেশন দিয়ে নেই, এটারও অ্যানিমেশন দিলাম। তো সেক্ষেত্রে এটার রাইট বাটন ক্লিক করে আমি একটু দুইটাকে লেফট দেবো না, আমরা অ্যানিমেশন দেওয়ার জন্য যদি মনে করি এই দিক থেকে এটা আসবে, তাহলে এটাকে সিলেক্ট করে আমি বললাম যে এটা রাইট, ফ্রম রাইট। ওকে, তাহলে এদিক থেকে আসবে। আর এটাকে আমরা বললাম যে ফ্রম লেফট, ফ্রম লেফট, তাহলে এটা এভাবে দেখা যাবে। ওকে, এবার আমরা অ্যানিমেশনের অর্ডারটা দেখি। এই অর্ডারটা গুরুত্বপূর্ণ এবং আমি সব করে আপাতত মাউস করে দিলাম, ক্লিক অন মাউস। অ্যানিমেশনের প্রথম যেটা আসবে, এই পেজের প্রথম যেটা আসবে, এর যে কোনো একটা ছবি আসবে, কিন্তু কোন ছবিটা আপনি আগে দেখাতে চান সেটা নির্ভর করবে আপনার উপরে। আমি প্রথমেই চাচ্ছি যে এই ছবিটা প্রথমে আসুক, তাহলে এই ছবিটা প্রথমেই রয়েছে এবং এই ছবিটা রাইট বাটন ক্লিক করে বললাম স্টার্ট আফটার প্রিভিয়াস, এবং এই ছবিটা আসার পরে তাদের সামনে এই লেখাটি আসবে যে ছবিগুলি দেখো। তাহলে এটি নিয়ে যাব কোথায়, এটা ক্লিক করে ড্রাগ করে ওর নিচে নিয়ে যাব। তাহলে প্রথমে এই ছবিটি আসবে, তারপরে তাদের সামনে একটা প্রশ্ন যাবে যে ছবিগুলি দেখো। এটাও আমরা আফটার প্রিভিয়াস করে দিতে পারি। তাহলে প্রথমে স্লাইডটা, এই স্লাইডটা আসার সাথে সাথে এই ছবিটা আসবে, শিক্ষার্থীদেরকে বলা হবে ছবিগুলো দেখো, এবং দেখে আমি এখন মুখে তাদের কিছু প্রশ্ন করতে পারি, এই ছবিটা দেখে বলো তো আসলে এটা কি বোঝাচ্ছে, কি বৃত্তান্ত, এরকম কিছু প্রশ্ন তাদের মুখে করব। করার পর শিক্ষার্থীরা আমাকে যে জবাবটা দেবে, সেই জবাবটার পরে আমি তাদেরকে এই উত্তরটি দেখাবো। তাহলে এই উত্তরটা আসবে কোথায়, তারপর এখানে। তাহলে একটা প্রশ্নের উত্তর তাদেরকে নিয়ে গেলাম। এরপরে এসে চাচ্ছি যে আমি এই ছবিটি আসুক, তাহলে এই ছবিটি রয়েছে, তারপরে ক্লিক করলে এই ছবিটি আসবে এবং এই ছবিটি সম্পর্কে শিক্ষার্থীদের কাছে কিছু জানতে চাইবো, সে যেটাই দিক, তারপর আমার 3 নম্বরে অ্যানিমেশনটা আসবে। তাহলে এই যে লেখাটা, এই লেখাটা উপরে থাকলে কি হবে, লেখাটা কিন্তু আসবে পরে, আগে ছবি আসবে, তারপর প্রশ্ন হিসেবে এই লেখাটি আসবে। আমরা যদি এই স্লাইড থেকে আসি, প্রেষণা দানের স্লাইডটা আমাদের সামনে রয়েছে, এখন আমরা ক্লিক করলে পরে স্লাইডটি আসবে, এই দেখেন ছবিটি আসলো, তারপরে বলছে ছবিগুলো দেখো, লেখাটি পরে আসলো, একই সাথে ছবির পরেই যে আমরা প্রশ্নটা করি যে এই ছবিটা দেখো, ঠিক তেমন সিকোয়েন্সে এটা আসলো। এখন আমি শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করব ছবিটা কি, কি বৃত্তান্ত, শিক্ষার্থীরা বলার পর আমি ক্লিক করলাম, ক্লিক করলে প্রশ্ন আসলে কি, তারপর আরেকবার ক্লিক করলাম, একটা ছবি আসলো, এবার বলতে পারি যে হ্যাঁ এখন এই ছবিটা কি দেখছো বলো তো, তখন তাদেরকে আমি বলে দিলাম যে এটা হচ্ছে এই জিনিস। ওকে, তাহলে এই স্লাইডটা গেল। এখন এই যে পূর্বজ্ঞান যাচাইয়ের যে স্লাইড, এটা অনেকে কেউ একটা করে, কেউ বা দুইটা করে। আপনি যদি দুইটা করতে চান তাহলে সেটাও পারবেন। তো দুইটা যদি একই রকম হয় তাহলে সহজ কাজ হবে, রাইট বাটন ক্লিক করবেন, ডুপ্লিকেট স্লাইড করে নেবেন। তাহলে ডুপ্লিকেট স্লাইড করে নিলে কি হবে, আপনার যে অ্যানিমেশন টেশন রয়েছে সব সহ এই স্লাইডটা তৈরি হয়ে গেল। এখন সহজে কি করবেন, এই স্লাইডের এই ছবির জায়গায় কোন ছবিটি পরিবর্তন করে দেবেন, এটার উপরে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে আপনি ক্লিক করবেন চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচার করে অনেক সময় এরকম আসতে পারে, তাহলে ফ্রম ফাইল ক্লিক করে ব্রাউজ করে যে পিকচারটা রয়েছে আপনি সেরকম একটা পিকচারের কাছে চলে যান। আপনি মনে করলেন যে এই ছবিটা চেঞ্জ করে এটা দেবো, অ্যানিমেশনটার কোনো কিছুই কিন্তু নষ্ট হয়নি, একই রয়ে গেছে। এই ছবিটা চেঞ্জ করতে চান, রাইট বাটন ক্লিক করে চেঞ্জ পিকচার, এ জায়গায় আসলে কোন ছবিটা দেবেন, এটা। এখন এসে একটা বিষয় হচ্ছে যে এই যে ছবিগুলো দেখো, এখানে যে অ্যানিমেশনটা রয়েছে, প্রথম স্লাইডে আপনি তাকে অ্যানিমেশন দিয়ে নিয়ে আসছেন, দ্বিতীয় স্লাইডটি যদি একই হয় তাহলে এই শিরোনামটি আর অ্যানিমেশন দিয়ে আনার দরকার নেই। তো কি করবেন, এটা সিলেক্ট করে এই যে অ্যানিমেশনটি আছে রাইট বাটন ক্লিক করে অ্যানিমেশনটাকে রিমুভ করে দেন। কারণ একটা স্লাইড অ্যানিমেশন হিডিং আছে, আর একটা স্লাইডেই ডকুমেন্ট গুলো আসবে, কাজেই এই এটা আনার দরকার নাই। তাহলে ঠিক পরের স্লাইডটি আসলে প্রথমে কে আসবে, এই ছবিটি আসবে, তাদের কাছে প্রশ্ন রাখবো যে এখন এই ছবিতে কি দেখছো বলতো, তখন তারা একটা উত্তর এখান থেকে দেবে, দেওয়ার পরে এখানে যে উত্তরটা আমি লিখতে পারি, আপনারাও আরো ভালো করে ভাবতে পারবেন।
এটা বললাম আধুনিক যোগাযোগ পদ্ধতি। এখানে হয়তো বললাম যে আধুনিক, সরি, আধুনিক যোগাযোগ মাধ্যম। ওকে, তাহলে দেখেন আমি একই স্লাইডের আদলে যদি আরেকটা করতে চাই, খুব বেশি চেঞ্জ করলাম না, জাস্ট স্লাইডটা ডুপ্লিকেট করে দিলাম, ছবিগুলো চেঞ্জ করে দিলাম। এখন আমরা আসি সেই প্রেষণাদানের পরে থেকে। প্রথম স্লাইড ক্লিক করলাম, আসলো ছবি, ছবিগুলো দেখো, এটার উত্তর কি এই, তারপর আরেকটা ছবি আসলো, এটার উত্তর কি এই। এরপরে ক্লিক করব, পরবর্তী স্লাইড আসবে, কিন্তু ওপরে ছবিগুলো দেখো এইটা পরিবর্তন হয়ে যাচ্ছে, বোঝাই যাবে না। আরেকটা ক্লিক করছি, করলাম, এটা হচ্ছে এই। তাহলে সহজেই এভাবেই কিন্তু আমরা স্লাইড তৈরি করে নিতে পারি। এখন আমরা যে স্লাইডটিতে যাব সেটি হচ্ছে যে এবার আমরা পাঠ ঘোষণার পাঠে যাব। তো সেখানেও আমরা দুইটা ছবি রাখতে চাই, যার কারণে আমি এটাকে আবার ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট রাখতে চাই, তাহলে দুইটা ছবি রাখবো, একটা রাখবো। যেহেতু উপরে ছবিগুলি দেখো এই শিরোনামটি তিনটার ক্ষেত্রেই থাকবে, তাই আমি ওটার পরিবর্তন করছি না। এখন এই ছবিটাকে চেঞ্জ করে যদি আমি সরাসরি দিয়ে দেই, তাহলে আমার আর খুব বেশি কাজ করতে হবে না। এখানে যদি এরকম একটা ছবি দিই, চেঞ্জ করে আমি এখানে যদি এরকম একটা ছবি দিই, করে দিলাম, দিয়ে ব্যাস। এখন আমরা এই টেক্সটটাকে কাজে লাগাবো, সরি, এই টেক্সট বক্সে অ্যানিমেশন রয়েছে, এটাকে আমরা কাজে লাগাবো, কিন্তু এই যে শেপটা রয়েছে এই শেপ আমাদের দরকার নয়। তাই আমরা এই যে লাইনটা আছে সে আউটলাইনও নান করে দিলাম, যে আমার এই সব শেপের দরকার নাই। এবার এখানে হয়তো আমি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি মূলত লাস্টের যে স্লাইড সেটি এডিট করব, কিন্তু এডিট করে ফেলেছি তার আগেরটা। এখন লাস্টের স্লাইড আর আগেরটা যখন ভুল হয়ে গিয়েছে, তখন আমি কি করবো, এই স্লাইডটা ধরে জাস্ট উপরে দিয়ে দেবো, তাহলে আমার উপরে সে দুইটা স্লাইড থেকে গেল, লাস্টে যেটা এডিট করে ফেলেছি সেটা আসলে লাস্ট এখানে থেকে গেল। হ্যাঁ, তো এরকম ভুল হলে তো আমরা সহজে সেটা পরিবর্তন করে নিতে পারি, আমরা তো জানি। এখান থেকে এই টেক্সটটা নিয়ে এখন আমি যদি এটার মধ্যে দেই, যেটা টেস্ট করলাম যে পাঠ ঘোষণা যেহেতু হচ্ছে, তাহলে এখানে আমরা যদি লিখি লিখলাম আমাদের আজকের পাঠ, বললাম যে কমিউনিকেশন সিস্টেমের ধারণা, এই টেক্সটটা কপি করে নিচ্ছি, তাহলে ফন্ট চেঞ্জ করার ঝামেলা থাকবে না। এবং এই টেক্সটের ফরম্যাটটার যে আউটলাইন ছিল, আউটশেপ ছিল, সবগুলো আমি নান করে দিলাম। দিয়ে এখানে যদি আমি লিখি ব্যাস, তাহলে এখন এবার এগুলো একটু সাজাবো। ধরেন ছবিটা এখানে থাকলো, আমরা হয়তো বললাম যে হ্যাঁ আমাদের আজকের পাঠ, এটা একটু বড় করে দিয়ে বললাম যে এখানে আমরা পাশাপাশি রাখতে পারি, কিন্তু ছবি অনুযায়ী আমরা উপর নিচে করে দিতে পারি। তাহলে ছবির কালার যদি বললাম, যদি চেঞ্জ করে দিতে চাই তো চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে এখন আমাদের এই যে দুইটা ছবি সবশেষ স্লাইডে, এই যে দুইটা ছবি আমরা চাচ্ছি যে একই সাথে চলে আসুক, এটা এবং এটা। তাহলে এই দুইটা ছবিকে পাশাপাশি রেখে উপরের টার্বে কেমন করে স্টার্ট আফটার প্রিভিয়াস, আর নিচের টার্বে হচ্ছে স্টার্ট উইথ প্রিভিয়াস। তাহলে দুইটা ছবি একই সাথে সামনে চলে আসবে, এবং দুইটা ছবি একই সাথে সামনে চলে আসার পরে শিক্ষার্থীদের কাছে হয়তো সবশেষ প্রশ্ন রাখবো, যে এবার দেখে বলো তো আসলে আমরা আসলে কি পড়তে যাচ্ছি বা কি পড়া আমাদের পাঠ কি আজকে। তো শিক্ষার্থীরা যেটাই বললো, এরপর আমি ক্লিক করলাম উপরে, এবং নিচেরটা তারপরে আসলো আফটার প্রিভিয়াস। তার মানে আমাদের আজকের পাঠ ক্লিক করলে কমিউনিকেশন সিস্টেমের ধারণা সেটা চলে আসবে। আমরা আরেকটু পিছন থেকে যাই, আমরা যখন এই স্লাইডে থাকছি তখন এটার উত্তর এই দিলাম, তারপরে স্লাইড উত্তর এই দিলাম। ক্লিক করলে পরবর্তী স্লাইডে দেখেন দুইটা ছবি একই সাথে চলে আসলো, এবং এখানে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন আমরা যাই করি, প্রশ্নের উত্তর নেওয়ার পর যখন একটা ক্লিক করি তাহলে আমাদের সামনে আসলো
আমাদের আজকের পার্ট কমিউনিকেশন সিস্টেমের ধারণা। এক্ষেত্রে আমরা এই যে টেক্সটটা এই দিক থেকে যাচ্ছে, এটাকে যদি একটু চেঞ্জ করে ইমেজ করে দিলাম, এটা উপরে দিলাম, আর এই রটা এখানে থাক আমাদের যদি লাগে। হ্যাঁ, শিখন ফল, সরি। এইবার এই শিখন ফলের পরে আমাদের কিছু নিয়ে আমরা শিখন ফলটা লিখে থাকি, সেক্ষেত্রে আমরা পাশে ক্লিক করে এটার উপরে ক্লিক করে আমরা লেআউট চেঞ্জ করে নিতে পারি। সো লেআউট অত চেঞ্জ না করে আমরা সহজে কি করব, ইনসার্টে ক্লিক করে আমরা এই যে টেক্সট বক্স নিয়ে আমরা জাস্ট এখানটায় যদি একটা ক্লিক করে দেয় এরকম, তাও ক্লিক করে দিলেও হবে। লিখলাম যে এই পার্ট শেষে শিক্ষার্থীরা এরকম ডট 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 দিতেও পারেন কেউ। দেওয়ার পরে আপনি এটাকে যদি একটু চেঞ্জ করে নেন, এই ফন্ট দিয়ে ফন্ট বড় করে নেন, একটু কালার করে যে কোনো কালার এখন এখানে করে দিন, এমবুশ করে দেন, বা এরা ডট 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 ডট। তারপরে যেটা হয় যে এখানে আমরা সাধারণত ওই যে কয়েকটা শিখন ফল লিখে থাকি, শিখন ফল আপাতত লিখছি না, আমরা জাস্ট এখানে কয়েকটা ইয়ে দিয়ে রাখছি যে 1 2 3, মনে করলাম এই 3 লাইন হচ্ছে আমাদের শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তারপরে 3 লাইন শিখন ফল। এখানে আমি যে একটা ইয়ে দিয়েছি, বুলেট দিয়েছি, আপনারা বুলেট দিতে পারেন, কিংবা আরো অন্যান্য যা খুশি দিতে পারেন, কিংবা কোনো কিছু ছাড়াও আপনারা দিয়ে দিতে পারেন। 1 2 3 মনে করেন এগুলো হচ্ছে টেক্সট, আমরা টেক্সট লিখতে সময় লাগবে, লিখলাম না। এখন আমরা অ্যানিমেশন দেবো এগুলা। অ্যানিমেশন দেব যখন শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা 3টা শিখন ফল আছে। আমরা যদি সবগুলোকে একই সাথে সিলেক্ট করে অ্যানিমেশন দেই তাও কিন্তু দিতে পারবো, তবে এক্ষেত্রে সবগুলোর অ্যানিমেশন একই রকম হবে, একই টাইপের অ্যানিমেশন হবে। তো সেটা হোক, আমরা আপাতত সেটাই করি। তো এক্ষেত্রে প্রথমে স্লাইডটা যখন আসবে তখন অবশ্যই আমরা চাইবো অটোমেটিক্যালি এই শিখন ফলটা আগে লেখা আসুক এবং সেটা স্টার্ট আফটার প্রিভিয়াস। তো এটাকে 1 নম্বরে দিয়ে স্টার্ট আফটার প্রিভিয়াস করে দিলাম শিখন ফল। এবং যদি এই পার্ট শেষে শিক্ষার্থীরা শিখন ফলের পরে যদি মনে করি এই লাইনটাও অটোমেটিক আসবে, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। শিখন ফল লেখা শেষে শিক্ষার্থীরা সেটাও যদি প্রিভিয়াস চলে আসে তাতেও অসুবিধা নেই, সেটা আমরা করে দিতে পারি। আবার যদি মনে করি যে আমি মাউস ক্লিক করে নিয়ে আসবো, তাও নিয়ে আসতে পারি। এখন দেখেন এইখানে তো 3টা লাইন, কিন্তু অ্যানিমেশন বসেছে একটি, তাহলে আমাদের কাজ কিন্তু আর বাড়িয়ে দিল। আমি তো চাইবো যে একবার ক্লিক করলে প্রথম লাইন, তারপর ক্লিক করলে দ্বিতীয় লাইন, তারপর ক্লিক করলে তৃতীয় লাইন আসবে। তো সেক্ষেত্রে এখানে একটি অ্যানিমেশন বসেছে, এক্ষেত্রে আমরা কি করব, এটার উপরে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করার পরে টেক্সট অ্যানিমেশন, এখানে এসে লেখা আছে অ্যাজ ওয়ান অবজেক্ট, এইটাকে সিলেক্ট করে ওয়াল প্যারাগ্রাফ অ্যাট ওয়ান্স ক্লিক করে যদি দিই আমি, তারপরেও দেখেন যে এই যে আগে একটা ছিল এখন কিন্তু 3টা হয়ে গেছে। 3টা রাইট বাটন ক্লিক, স্টার্ট ওয়ান ক্লিক, 1 2 3, 3টা হয়ে গেছে এখন। যদিও আগে একটা ছিল, তার মানে এখানে টেক্সট বক্সের মধ্যে প্রত্যেকটা লাইন যে আলাদা আলাদা ধরে অ্যানিমেশন দিতে হবে তাও নয়, টোটাল টেক্সট বক্স ধরেই আমরা অ্যানিমেশন দেব। দেওয়ার পরে সেটি যদি একটি অ্যানিমেশন হয় আমরা ভেঙে দিতে পারবো। এখন আমরা শিখন ফলের পেজটা যদি আসে, তাহলে শিখন ফল নিচের এটা কিন্তু আমার সেই রোয়া লেখা রেখেছে সেইটা। দেখেন এই পার্ট শেষে শিক্ষার্থীরা একটা ক্লিক করলাম 1, 2টা ক্লিক করলাম 2, 3টা ক্লিক করলাম 3। এভাবে আপনারা শিখন ফলগুলো লিখবেন। এবার এই শিখন ফল লেখার পর আপনারা যদি মনে করেন যে এই রিলেটেড কোনো ভিডিও চালু করবেন, সেই ভিডিওটাও শিখন ফলের নিচে এখানে এই কর্নারে ভিডিওটা অবজেক্ট হিসেবে অ্যাড করে দিতে পারেন, কিংবা যদি মনে করেন যে নতুন একটা স্লাইডেও আপনারা ভিডিওটা অ্যাড করবেন সেটাও করতে পারবেন, এটা আপনার পছন্দের ব্যাপার। তো ভিডিও অ্যাড বা অবজেক্ট অ্যাড করার বিষয়টা আমরা আজকে যাব না, আমরা যদি সময় পাই তাহলে হয়তো শেষ বেলায় দেখবো। গেল আমাদের শিখনফল আলোচনা শেষ, পাঠ ঘোষণা শেষ, শিখনফল আলোচনা শেষ। এখন আমাদের কাজ মূল আজকের যে বিষয় বা টপিকস, সেই টপিকস নিয়ে এখন আমরা কথা বলবো। দ্যাট মিনস এখনকার স্লাইডে আমাদের টপিকসটা কথা হবে। তো আমাদের মূল বিষয়টা ছিল কি, আমাদের আলোচনার বিষয় ছিল কমিউনিকেশন সিস্টেমের ধারণা। তাহলে এই কমিউনিকেশন সিস্টেমের ধারণা এটি হচ্ছে আমাদের আজকের পাঠ শিরোনাম। তা আমার যেহেতু শিরোনামটা লেখা আছে, আমি এখান থেকে কপি করে নিলাম, একবার কপি করে নিয়ে আমি এখানে এসে পেস্ট করলাম, এই স্লাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যদি মনে করি এখন এটা নিয়ে একটু কালার করলাম বা আদার্স, আমি যে কোনো কালার এটা দিলাম, দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম।
তো সাইড অনেক বড় হয়ে গেছে, তো বলেছি যে বড় যদি হয়ে যায় এটা আমরা ক্রপ বাটনে ক্লিক করে আমরা ক্রপ করে দেব। ওকে, এখন এই জিনিসটা আমরা এখানে বসিয়ে দিলাম যে শিরোনাম। এরপরে যেটা হবে সেটি হলো যে আমি যেভাবে চাচ্ছি যে এখন প্রত্যেকটা পেজে 2টা করে প্রশ্ন থাকুক, খুব বেশি না, আবার একটা করেও না, শুধু 2টা করে প্রশ্ন রাখার জন্য 2টা করে অবজেক্ট আমি এখানে নিতে পারি। তো প্রথম পেজে আমার কোন টপিকসটা কিভাবে শুরু করব সেই টপিকস অনুযায়ী আমি আগে প্রথমে একটা টেক্সট বক্স নিয়ে প্রশ্নটা লিখে নিই। প্রশ্নটা কি একটু ভুল হচ্ছে। বর্গিজ হবে স্যার? বর্গিজ হবে? আমি এটা কনফিউশনে আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিচ্ছি স্যার। মানে আমি নিজে একটু কনফিউশনে, বর্গিজ হবে নাকি অন্তর্জ হবে। প্রথমটা বর্গিজ হবে, আর পরেরটা হবে প্রথমে অক্ষর, হ্যাঁ হ্যাঁ প্রথমে না স্যার, অক্ষর এক বর্গিজ। জায়গা থেকে অন্য জায়গায়, তো এটাও কি বর্গিজ হবে? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, তো আমরা মনে করলাম যে এটি একটা প্রশ্ন এবং এই প্রশ্নটার জন্য আমরা এরকম একটা বুলেট তাতে ব্যবহার করতে পারি। সো সিম্পল একটা বুলেট দিলাম। এটার আমরা টেক্সটটাকে পরিবর্তন করে নিলাম। টেক্সটটা আমি আসলে সুলাইমান লিপি টেক্সটটা ব্যবহার করি, এটার আমি একটা কালার দিয়ে দিলাম। শিক্ষার্থীদের কাছে এরকম একটা প্রশ্ন যে একটা সময় ছিল মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য পাঠাতো। এটা হচ্ছে পায়রার পায়ে বেঁধে, ও সরি। ওকে, তো নিচেরটা হচ্ছে আসলে উত্তর, যে কারণে আমি নিচেরটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। আর ওপরেরটা যেহেতু হ্যাঁ এরকম একটা গেল, আমি একটা অ্যানিমেশন দিয়ে নেব একটা জিনিসের, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। যে কারণে আচ্ছা এই যে জিনিসটা, এটা কোথায় রাখে, নিচে থাক। আচ্ছা, আমি একটা টেক্সট এবং ইমেজ দিয়ে টোটাল অ্যানিমেশন করে নেব, তাহলে আমার কাজ সহজ হয়ে যাবে। তো এখানে একটা সময় ছিল যখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য পাঠাতো, কেমন করে শিক্ষার্থীদের কাছে তেমন একটা প্রশ্ন রাখতে চাই। সো পায়রার ওকে, পায়রার পায়ে বেঁধে, তাহলে এখানে একটা সেরকম আমি ছবি অ্যাড করব। হ্যাঁ, তো সেরকম ছবি অ্যাড করলাম এখানে একটা। এখন এই একটা জিনিসকে অ্যানিমেশন করে নিলেই আমার কাজ অনেক সহজ হয়ে যাবে। তখন আমি ওইটা কপি পেস্ট করে শুধুমাত্র তার ভ্যালুগুলো চেঞ্জ করে দেব। তাহলে কমিউনিকেশন সিস্টেমের ধারণা এটি কিন্তু আমার প্রথম শুরু হচ্ছে, আলোচনা শুরু হচ্ছে। কাজে এটাকে আমি চাইবো অবশ্যই অ্যানিমেশন দিয়ে দিতে। তো অ্যানিমেশনটা দিয়ে এখানে আমি বললাম যে ফ্রম লেফট থেকে আসুক, তাহলে জাস্ট অ্যানিমেশনটা এমন করে আসবে। এবং আমি চাচ্ছি অ্যানিমেশনটা আমার স্লাইড আসার সাথে সাথে বা স্লাইড আসার পর পরই অ্যানিমেশনটা সবাই চলে আসুক। তারপরে কমিউনিকেশন সিস্টেমের ধারণা আজকের পড়া শিক্ষার্থীদের প্রশ্ন করার আগেই আমাকে প্রথমে তাদের অবজেক্টটা আনতে হবে, অবজেক্টটা সামনে তুলে তারপর প্রশ্ন করতে হবে। সেই কারণে এর পরে যেটা অ্যানিমেশন হবে সেই অ্যানিমেশনটা আমরা এর পরে দেব। আচ্ছা, এরপর আমাদের এই টেক্সট অ্যানিমেশনটা থাকবে। আমি আগে অ্যানিমেশন গুলো দিয়ে নেই, তারপর আমি সিকোয়েন্সটা ব্যাক করছি। এখানে কিন্তু আসলে 2টা সিকোয়েন্স, এই একটা সিকোয়েন্স, এই একটা সিকোয়েন্স, কিন্তু অ্যানিমেশন পড়ছে কিন্তু একটা। তাহলে কাজটা আমরা একইভাবে কি করবো, রাইট বাটন ক্লিক করে আমরা ইফেক্টস অপশনে যেতে পারি, কিংবা ডবল ক্লিক করে যে টেক্সট অ্যানিমেশন, এখানে আমরা বলবো অল প্রোগ্রাম অ্যাডভান্স। ওকে, তাহলে এখানে দেখেন এখন ভেঙে 2টা হয়ে গেছে। তো 2টা যখন হয়ে গেছে আমি সবগুলোকে মাউস অ্যান্ড ক্লিক দিই।
এবার আমরা সিকোয়েন্স টা ব্যাখ্যা করি। প্রথমেই আমার স্লাইডটি আসবে এবং কমিউনিকেশন সিস্টেমের ধারণা এটা অটোমেটিক্যালি চলে আসবে। আমি যদি চাই কমিউনিকেশন সিস্টেমের ধারণা আসার পরই এই যে ছবি অবজেক্ট যেটা আসবে সেটাও একেবারে চলে আসুক, তাতে কোনো ক্ষতি নেই। আর যদি মনে করি যে না, এই লেখাটি আসার পর তারপর আমি এটা ক্লিক করি, তারপরে এটা আসুক, আসুক। এইটা ক্লিক করার পরে এই যে 2 নম্বর যেটা আছে, এটা এই ছবিটা আসার পর পরই অটোমেটিক্যালি শিক্ষার্থীদের সামনে প্রশ্নটাও চলে আসবে। তার মানে এই অবজেক্টটা আগে আসবে, তার সাথে সাথে এই প্রশ্নটাও চলে আসবে। শিক্ষার্থীরা এখন ভাবো, বলো যে কিভাবে পাঠাতো, শিক্ষার্থীরা দেখে বলবো যে কবুতরে পায়ে বেঁধে, ওকে, তারপর ক্লিক করলে আমার এই উত্তরটা আসবে। ঠিক এই যে একটা করে নিলাম, এখন এইটাকে জাস্ট কপি পেস্ট করি, করে দুটো করি এখানে। যেহেতু আমি দুটো করে দিতে চাচ্ছি, দুটো করলাম, বেশি কাজ করলাম না, 2টা করলাম। তাহলে 2টা করে এখন নিচের যে টেক্সট আছে সেটাকে যদি একটু চেঞ্জ করি, বলছি যে সভ্য জাতিগুলির মধ্যে যদি একটা আবার শব্দটা বলি, পার প্রচলন ছিল, এর উত্তর হচ্ছে ঘোড়ার ডাকেরও। তার মানে ঘোড়ায় করেও সে সময় মানুষ ডাক পাঠাতো। তাহলে এখন এই জায়গার ছবিটা চেঞ্জ করে ঘোড়ার ডাকের একটা ছবি দিতে চাই। এখন জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমি চেঞ্জ পিকচার দিয়ে জাস্ট ওরকম একটা ছবি কোথায় আছে দিয়ে দেবো। তাহলে আমাকে কন্টেন্ট তৈরি করতে গেলে কিন্তু আসলে আমার বইয়ের যে বিষয়বস্তু থাকবে সেই বিষয়বস্তুর সাথে মিল রেখে আমাকে তো একটা কাহিনী সাজাতে হবে, এবং সেই অনুযায়ী ছবিগুলো কিন্তু আমাকে কালেক্ট করতে হবে। এই ছবিগুলো আপনি আগে থেকে কালেক্ট করতে পারেন, কিংবা আপনি টেক্সটটা লিখে নিয়ে তারপরে সেই টেক্সটের আঙ্গিকে ছবিগুলো খুঁজে 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 বের করে আপনি দিতে পারেন। আচ্ছা, এখন আসি এর সিকোয়েন্সটা কেমন হবে। তাহলে এখানে উপরেরটা যা ছিল ঠিক আছে, তারপরে এসে যেটা হবে এই ছবিটি আসবে। তাহলে এই ছবিটি এখন ক্লিক করব, যথারীতি এই ছবিটি ক্লিক করলে সাথে সাথে প্রশ্নটাও চলে আসবে। সভ্য জাতিগুলির মধ্যে প্রচলন ছিল কিসের, শিক্ষার্থীরা উত্তর দেওয়ার পরে ক্লিক করলে আমার ঘোড়ার ডাকেরও আসবে। দেখেন আমরা এখন শিকন পলের স্লাইড থেকে চলে আসি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর শিকন পল গেল, তারপরে ক্লিক করলাম, আমার পাটের শিকন পল চলে এলো কমিউনিকেশন সিস্টেমের ধারণা। কারণ আমি তো তার আগেই বলেছি যে আজকের আলোচনা হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেমের ধারণা, তারপরে সে শিকন পল, এই পাঠ শেষে আমরা এই শিখবো। ব্যাস, তাহলে আমরা এখন কমিউনিকেশন সিস্টেমের ধারণা আলোচনা শুরু করলাম। একটা ক্লিক করলাম, অবজেক্ট আসলো, তারপরে প্রশ্নটা আসলো। এটা কিন্তু 1 ক্লিকে আসলো, আমি কিন্তু 2 ক্লিক করি নাই। এটাকে যদি 2 ক্লিকে করতে চান তাহলে অনেক সময় মিসিং হবে, সময় লস হবে, তাই আমি 1 ক্লিকেই করে দিলাম, এবং এটাই বেটার। তো শিক্ষার্থীরা উত্তর দেওয়ার পর আমি একটা ক্লিক করলাম, উত্তর চলে আসলো। তারপর আবার ক্লিক করলাম, যথারীতি ছবি আসলো এবং বাম পাশে প্রশ্নটি আসলো। শিক্ষার্থীরা এটিরও উত্তর দেওয়ার পর আমি আবার ক্লিক করে উত্তর দিলাম। এখন এই যে একটা স্লাইড তৈরি করে ফেলেছি, মানে আমি এখন আমার এই আলোচনার কাজ কিন্তু অনেকটাই কমিয়ে ফেলেছি। কি করব, এটার উপর রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট আরেকটা স্লাইড তৈরি করব। স্লাইড তৈরি করে স্লাইডের এই আলোচনার পরবর্তীতে কি আলোচনা আছে সেটাও আমি এখানে জাস্ট এডিট করে দিতে পারবো। কিন্তু এক্ষেত্রে একটা কাজ করতে হবে, উপরে এই যে কমিউনিকেশন সিস্টেম ধারণার যে অ্যানিমেশনটি রয়েছে এটা আমার আর দরকার নেই, এটা এখন মুছে দেবো। কারণ ওই প্রথম স্লাইডেই আমি এনেছি অ্যানিমেশন করে, আর যত স্লাইড আসুক এই শিরোনামটা ওভাবেই থেকে যাবে। চেঞ্জ হবে আমার নিচের এইগুলো। তা নিচের এইগুলো চেঞ্জ হবে বলতে অ্যানিমেশন আমি আর নতুন নতুন দিলাম না, একই রকম থাকলে সমস্যা নেই। আর যদি মনে করেন আপনি নতুন নতুন দেবেন, দিতেও পারেন। তো এখন আমরা কি করব, জাস্ট টেক্সট গুলো পরিবর্তন করব। সো আমি আর একটা টেক্সট পরিবর্তন করে শুধু এই স্লাইডটা দেখিয়ে আমরা এই কাজটাও বন্ধ করে দেব। তো এক জায়গা থেকে কিছুকাল পূর্ব পর্যন্ত
প্রচলিত ছিল। এখানে যদি লিখি আমরা ডাক বা রানারের ব্যবস্থা, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পাঠানোর জন্য কিছুকাল পূর্ব পর্যন্ত প্রচলিত ছিল ডাক বা রানারের ব্যবস্থা। তাহলে এই ছবিটা এখন আমি চেঞ্জ করে সেরকম একটা ছবি দেবো, জাস্ট রাইট বাটন ক্লিক করব, বেশি কিছু না, ক্লিক করে আমরা এখন হয়তো একটা রানারের ছবি দিয়ে দিলাম। আবার যেটা বলেছি, আবার এটাও চেঞ্জ যদি করতে যাই, পরবর্তীতে আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করলো টেলিগ্রাফ পদ্ধতির আবিষ্কার। ওকে, তাহলে এখানে একটা টেলিগ্রাফ পদ্ধতির ছবি আমরা এখন দিয়ে দেব, ব্যাস। হ্যাঁ, এভাবেই। তাহলে এটা শেষের মধ্যে কিন্তু আমার আর কোনো কিছু পরিবর্তন দরকার নেই, সিকোয়েন্স কিন্তু সব একই রয়েছে। শুধু প্রথমে কি করেছি, ওপরের এই যে হেডিংটার অ্যানিমেশনটা বাদ দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আর একটা কাজ করতে হবে। দ্বিতীয় পাতায় বিশেষ করে প্রথম পাতায় চালু করার পরই আমার কমিউনিকেশন সিস্টেমের ধারণা এটি কিন্তু অটো এসেছিল, কিন্তু দ্বিতীয় পাতায় কোনো কিছু আসলে অটো আসবে না, কারণ প্রথম যেটা আছে এই ছবি, সেটা আছে ক্লিক অন মাউস। তাহলে দ্বিতীয় পাতা যখন আসবে তখন কিন্তু পাতা সাদা হয়ে দাঁড়িয়ে থাকবে। তো সেই কারণে প্রথম যে অ্যানিমেশনটা আছে এটা আমরা করে দেবো কি স্টার্ট আফটার প্রিভিয়াস। তাহলে এখন আমরা যখন প্রথম থেকে আসবো, এখান থেকে আসলো, ছবি আসলো, প্রশ্ন আসলো, উত্তর দিল, ছবি আসলো, প্রশ্ন আসলো, উত্তর দিল। দ্বিতীয় আরেকটা স্লাইড আসবে, কিন্তু বুঝতে পারবে না যে স্লাইড আসছে কিনা, মনে হচ্ছে যেন এটা এক্সিট অ্যানিমেশন দিয়ে চলে গেছে, নতুন আরেকটা আসে, দেখেন আরেকটা স্লাইড আসছে কিন্তু বুঝতে পারলো না। এই এভাবে আমরা কি করব, আমাদের যত স্লাইড বা আমাদের এই আলোচনাটা করতে যতগুলো লাগে ততগুলো আলোচনা আমরা এখান থেকে এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তো এটা এভাবেই আমরা কি করব, আমরা আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলো তৈরি করে ফেলবো। এরপরে এসে আমরা সাধারণত যে কাজটা করব, যে একক কাজ। তো একক কাজগুলো এগুলো কম বেশি আমরা যেহেতু জানি, তাই আমরা একক কাজের বিষয়টা আর বলছি না। হয়তো এটা একক কাজ, আমি এটাকে আবার একটু ডুপ্লিকেট করলাম, করে এটা বললাম হয়তো দলীয় কাজ বা জোড়ায় কাজ, যে স্যার যেভাবে লেখে এটা লিখলাম দলীয় কাজ। এটা লিখলাম দলীয় কাজ, এটা আমরা মুছে ফেলে দলীয় কাজটা বসালাম। এবং অ্যানিমেশন গুলো কিন্তু ঠিক ওরকম করেই হবে। আমরা তো একক কাজ দলীয় কাজের পরে আমরা সাধারণত মূল্যায়ন দিই। মূল্যায়ন দিলাম, মূল্যায়ন। তারপর আরেকটা স্লাইড নিয়ে মূল্যায়নের পরে যেটা থাকে সেটা হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ হ্যাঁ, এটা ব্যাস, মোটামুটি আমরা এরকম করে স্লাইড গুলো করলাম। তো স্যার এখন একটু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি একক কাজ, দলীয় কাজ আর বাড়ির কাজ, মূল্যায়ন বা ধন্যবাদ, এই বিষয়গুলোর কাজ আমি দেখালাম না, কারণ সময় আমাদের অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। তো আমরা এই জিনিসগুলো তো নিশ্চয়ই সহজ, খুব একটা অসুবিধা হবে না। এখন আপনাদের যে কাজগুলো আমি করলাম এর আগে, সেই কাজ নিয়ে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? না হলে আমি ভিন্ন একটু কাজ দেখাবো আর কি, এই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বা আমি যে স্লাইড গুলো সিকোয়েন্স অনুযায়ী বা অ্যানিমেশন গুলো দিলাম
এই বিষয় নিয়ে কোনো অস্পষ্টতা আছে কিনা? স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার। স্যার, হ্যাঁ বলেন স্যার, অবশ্যই স্যার, শুনছি স্যার। স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার, আপনি প্রথমে একটা ছবি এবং একটা টেক্সট দুইটা একসাথে অ্যানিমেশন দিলেন, একটা আফটার স্টার্ট আফটার প্রিভিয়াস, হুম, আর পরেরটা দিলেন স্টার্ট উইথ প্রিভিয়াস। এই জি। দুইটা দিলে কি একসাথে আসবে? আচ্ছা স্যার, এই কাজটা করেছি আমি এই স্লাইডটিতে। জি স্যার। এই স্লাইডটি করেছে, এটাকে আমি দিয়েছি স্টার্ট আফটার প্রিভিয়াস। আফটার প্রিভিয়াস বলতে এই স্লাইডটি আসার আফটার, পরে স্লাইডটি আসার পরে সে কাজ করবে। জি স্যার। আর এটাকে দিয়েছে উইথ প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস হচ্ছে কি এই পিকচারের আগে যে অ্যানিমেশনটা কাজ করেছে জি স্যার। তার সাথে আসবে। তার মানে এর আগে অ্যানিমেশন কাজ করেছে এইটা, তাহলে এই দুইটা একসাথে আসবে। আচ্ছা। ঠিক আছে। উপরেরটাও যদি আমি উইথ প্রিভিয়াস দিতাম তাহলে স্লাইড আসার সাথে স্লাইড এবং সে একই সাথে আসতো, কিন্তু আমি চাচ্ছি না স্লাইডটা আসুক তারপরে আমার এই ছবিটা সামনে আসুক, তাই আমি উপরেরটা দিয়েছি জি স্যার। আফটার প্রিভিয়াস, জি স্যার। আর এটা উইথ প্রিভিয়াস দিয়েছি একসাথে আসার জন্য। তাহলে একটা আফটার প্রিভিয়াস, একটা উইথ প্রিভিয়াস, দুইটা দিলে একসাথে চলে আসবে। একসাথে চলে আসবে দুইটাই। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা যে স্লাইড চেঞ্জ করলেন এটা বুঝি নাই স্যার, একটা স্লাইডের মধ্যেই আবার স্লাইড চেঞ্জ হলো যে। না, একটা স্লাইডের মধ্যেই কিন্তু আরেকটা জিনিস আসছে না ম্যাডাম। এখানে বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু স্লাইডের ব্যাকগ্রাউন্ড একই রেখেছি এবং একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার মাঝখানে কোনো ট্রানজিশন ব্যবহার করিনি, তাই শিক্ষার্থীদের কাছে মনে হবে যে আদতেও স্লাইড পরিবর্তন হচ্ছে না, একটি স্লাইডের উপরে টেক্সটগুলো আসছে। বুঝাতে পারছি? যখন প্রথম স্লাইড থেকে আমি যদি শুরু করি তাহলে দেখেন প্রথম স্লাইড ক্লিক করলাম, দ্বিতীয় কিন্তু আরেকটা স্লাইড এসেছে, কিন্তু যেহেতু স্লাইডের ব্যাকগ্রাউন্ড একই সেহেতু স্লাইড যারটা এসেছে এটা স্টুডেন্ট বুঝতে পারবে না এবং স্টুডেন্টরা কিন্তু বোরিং হবে না। কিন্তু যদি দেখেন এই একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় যদি আমি ট্রানজিশন ব্যবহার করি, এই ট্রানজিশনটা ব্যবহার করি তাহলে কি হবে, একটা স্লাইড ট্রানজিশন ব্যবহার করলাম, তাহলে দেখেন এই যে প্রথম স্লাইডটি আমার চালু হয়েছে, এখন ক্লিক করলাম দ্বিতীয় স্লাইডে যাচ্ছে, এই দেখেন কতক্ষণ ধরে স্লাইডটা পড়তেছে তারপর আবার আসছে। ট্রানজিশন ব্যবহার করলে কিন্তু স্টুডেন্টরা যেমন টাইম কিল হয়, স্টুডেন্টরা এতে বিরক্ত হয়। আবার যদি এখানেও আরেকটা ট্রানজিশন দেই সেরকম, আমি প্রত্যেকটা কয়েকটা ট্রানজিশন দিয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাই আসলে বিষয়টা কেমন দেখা যায়। হ্যাঁ, এখন মামুনুর রশিদ স্যার, আপনার একটু নয়েজ আসতেছে, যদি আপনি একটু মিউট করে নেন মামুনুর রশিদ স্যার। ওকে, আচ্ছা দেখেন এখন ট্রানজিশন দিলে বিষয়টা কেমন দেখা যাচ্ছে। এই যে প্রথম স্লাইড আসলো, সরি এখানকার 1 নম্বরে চলে যাই আমি, এই যে 1 নম্বর স্লাইড আমাদের আসলো, ক্লিক করলাম, ওই যে আরেকটা স্লাইডার আসার আগে ট্রানজিশন হয়ে যাচ্ছে, তারপরে আসলো, ক্লিক করলাম, দেখেন আরেকটা ট্রানজিশন হলো, ক্লিক করলাম আরেকটা ট্রানজিশনের মধ্যে হয়ে গেছে, ক্লিক করছি আরেকটা ট্রানজিশন হচ্ছে। মানে এই ট্রানজিশন গুলো আসলে খুব একটা ইফেক্টিভ না বলে বোঝা যাচ্ছিল না। আমরা একটু ট্রানজিশন সবগুলোকে নান করে দিই, দিয়ে আবার দেখেন নতুন নতুন কিছু ট্রানজিশন দেয়, যে ট্রানজিশন গুলো খুব সময় নেয়। এরকম ট্রানজিশন দিলে আসলে স্টুডেন্টরা বিরক্ত হয় এবং এতে কিন্তু অনেক কনসেন্ট্রেশন ব্রেক হয়। এরকম সবাই আছে পাতায় পাতায় ট্রানজিশন দেয়, এই পাতায় পাতায় ট্রানজিশন গুলো না দেওয়ার জন্য আমি আসলে সাজেস্ট করি এবং আমি নিজেও কখনো এটা ব্যবহার করি না, তবে কিছু কিছু জায়গায় কখনো কখনো করি, সেটাও আমি আপনাদেরকে বলছি। দেখেন এবার আমি স্লাইডটা শুরু করলাম, দ্বিতীয় স্লাইড আসছে, দ্বিতীয় স্লাইড আসার আগে একটা ট্রানজিশন কাজ করলো, মানে কিছু টাইম কিল করলো। আবার দেখেন 3 নম্বর স্লাইডে যাচ্ছি, যদি আবার এরকম একটা ট্রানজিশন দেই তাহলে কতক্ষণ সময় নিচ্ছে। 4 নম্বরে যখন যাচ্ছি অনেক সময় দেন, এই দেখেন আরেক নম্বরে যাচ্ছি কত সময় নিচ্ছে,
এই কারণে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে আসার জন্য আমি সাজেস্ট করি কোন রকম ট্রানজিশন না দেওয়ার জন্য। তো এই যে প্রেজেন্টেশনটা ব্যবহার করলাম, আবার দেখেন এই প্রেজেন্টেশনটা ব্যবহার যখন করছি আমি, এবার দেখেন একই প্রেজেন্টেশন, ক্লিক করলাম চলে আসলো, আবার ক্লিক করলাম পরিচিতি চলে আসছে, ক্লিক করলাম প্রেষণাদান চলে আসছে, ক্লিক করলাম যে ছবিগুলো দেখো চলে আসছে। এখানেও কিন্তু স্লাইডের পরিবর্তন আসছে, কিন্তু আদত স্লাইডের পরিবর্তন আসছে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন টিভির ডিসপ্লেতে একটা ডিসপ্লের উপরে বিভিন্ন সময় বিভিন্ন টপিকস গুলো চলে আসতেছে। তো এই কারণে আসলে আমি সাজেস্ট করি যে কোনো রকম ট্রানজিশন না দিয়ে আপনারা কাজ করবেন এবং ব্যাকগ্রাউন্ডটা সবসময় হোয়াইট রাখেন। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো আপনার স্কুলের কিংবা কোনো সংস্থার লোগো আপনারা জলছাপ হিসেবে রাখতে চান তাহলে রাখতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আজকে যে কাজগুলো করলাম এই কাজ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার প্লিজ স্লাইডটা কি মাস্টার স্লাইড? অবশ্যই মাস্টার স্লাইড। এটাই আমার প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটি প্রশ্ন সেটি হলো যে আপনি যে নিচে একটি বার দিয়েছেন আপনার ছবি সহ, জি, যেখানে আপনার নাম ডেজিগনেশন আছে, এটা একটু কাইন্ডলি যদি একটু ধারণা দিতেন। আচ্ছা, এটা হচ্ছে সবই মাস্টার স্লাইডের কাজ। আমরা মাস্টার স্লাইড কিভাবে ডিজাইন করতে হয় গত 2 সেশন ধরে দেখেছিলাম, আপনি মনে ছিলেন না, সেখানে একটু পিছিয়ে পড়েছেন। তো স্যার আমরা অবশ্যই সে কাজটা একটু দেখবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা স্যার? মানে অন্যদের জি স্যার, ওই যে ক্লাসের কথা বললেন জি, ওটা ভিডিওটা কি আছে? কিছু ভিডিও আছে, কিছু ভিডিও মিসিং গিয়েছে আগের দিন আসলে টেকনিক্যাল সমস্যার কারণে, ইন্টারনেট সমস্যার কারণে কিছু ভিডিও মিসিং গিয়েছে, তবে কিছু আছে সেটা। হ্যাঁ, এই যে স্যারের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছে, ওখানে আসলে আপনি পাবেন কিছু কাজ। তো যাই হোক, যদি এই আজকে যে কাজগুলো করলাম এই কাজগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা না থাকে তাহলে আমি এখন একটু নতুন কাজ দেখাই, এবং সে কাজ দেখাতে গেলে কিন্তু আরো একটু সময় লাগবে, যদি স্যারদের ধৈর্যচ্যুতি না ঘটে তাহলে আমি সেটাই দেখাবো, ঠিক আছে? মানে কাজটা বলি স্যার, আমি এই যে শুরু করলাম, তো এখানে উপরে যে মেনুগুলো আছে দেখেন, শুধুমাত্র লাল বাটনটার উপরে আঙ্গুল নিয়ে গেলে, হাত মাউস নিয়ে গেলে এটা হাত হচ্ছে হাইপার লিঙ্ক হয়েছে। আর যে বাটনগুলো আছে এই বাটনগুলোর মধ্যে 2টা বাটনে দেখতে পাচ্ছি যে শুভেচ্ছা এবং পরিচিতি, এটার উপর হাইপার লিঙ্ক, বাকিগুলো হাইপার লিঙ্ক নেই। আবার এইগুলো হাইপার লিঙ্ক নেই। আমি শুধু এই হাইপার লিঙ্ক গুলো দিয়ে পেজগুলোকে কিভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক করে দিতে পারি সেইটা আমরা দেখবো। এখানে শুভেচ্ছা বিনিময়ে ক্লিক করলে এই যে শুভেচ্ছা বিনিময়ের পেজে চলে গিয়েছে, পরিস্থিতিতে ক্লিক করলে পরিস্থিতির পেজে চলে গিয়েছে। ঠিক তেমনি প্রেষণাদান পূর্ব জ্ঞান যাচাই ক্লিক করলে সেই পেজগুলোতে আমরা চলে যাব কিভাবে, আমি একটু সেই কাজটা দেখাতে চাই। তারপরে স্যার যেটা বললেন যে নিচে এই যে নাম এবং ডেজিগনেশনটা রেখেছি কিভাবে, এটাও আমি দেখাবো এই কাজটি দেখার পর। আশা করি স্যার ততক্ষণ সঙ্গে থাকবেন। তো এখন আমরা সেই কাজটা শুরু করি নাকি স্যার? জি জি স্যার, আপনি কন্টিনিউ করুন স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই প্রথম যে স্লাইডটি আছে, আমাদের প্রথম স্লাইডটি সিলেক্ট করে নিয়ে আমাদেরকে যেতে হবে ভিউ স্লাইড মাস্টার। ভিউ স্লাইড মাস্টারে যাওয়ার পর আমাদের এই বারটাকে তুলে নিয়ে আমাদের 1 নম্বর যে স্লাইড আছে সেটি সিলেক্ট করতে হবে, এবং 1 নম্বর স্লাইডটি সিলেক্ট করলাম, তার মানে এখানে 1 নম্বর অপশনটি রয়েছে। এখন আমাদের এই যে বাটনটা আমি কাজ করেছিলাম এই বাটনটায় ক্লিক করলে আমার স্লাইড শোটি বন্ধ হয়ে যাবে। আমি চেয়েছিলাম তাই করেছি। কিভাবে করেছি, কেন করেছি এখন দেখাই। আমি চাচ্ছি এই বাটনটাতে ক্লিক করলে স্লাইড শোটি বন্ধ হয়ে যাবে। তো সেটার জন্য এই বাটনটাতে আমি একটা অ্যাকশন দিতে চাই যেটাতে ক্লিক করলে স্লাইড শো বন্ধ হবে। তাই এই বাটনটা সিলেক্ট করে আমরা হোমের মধ্যে, সরি হোম না, ইনসার্টের মধ্যে এই যে অ্যাকশন মেনু রয়েছে, তো সাধারণত আপনি প্রথম যখন যাবেন তখন এটাকে সিলেক্ট করে যখন অ্যাকশন ক্লিক করবেন তখন এরকম দেখতে পাবেন। এইরকম দেখতে পালে এখানে 2টা ট্যাব রয়েছে, একটা হচ্ছে মাউস ক্লিক, একটা হচ্ছে মাউস ওভার। মাউস ওভারের মধ্যে যদি কিছু সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ওই মেনুর উপরে মাউস নিয়ে গেলেই কাজ করবে, ক্লিক করা লাগবে না। তো আমরা সাধারণত অসাবধানতা বশত যদি মাউস চলে যায় গেলেই তো একটা অ্যাকশন শুরু হয়ে যাবে। তো সেই কারণে আমরা ওটাতে যাব না, আমরা যাব হচ্ছে মাউস ক্লিকে। এই মাউস ক্লিকে ক্লিক করার পর এখানে নিচে হাইপারলিংক টু তে ক্লিক করে নিচে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে বলবে এন্ড শো। তার মানে আমরা চাচ্ছি এই বাটনটাতে ক্লিক করলে আমাদের যে স্লাইড শোটি আছে স্লাইড শো এন্ড হয়ে যাবে। তাই আমরা এটার অ্যাকশন এটা বলে দিলাম, দিয়ে এখন জাস্ট ওকে করে দিলাম। কাজ করছে কিনা আমরা সব পরে দেখবো। ডান পাশে যেটি আছে
এটা আমি হোম বাটন রেখেছি। আমি চাচ্ছি যে এটাতে ক্লিক করলে একদম স্লাইডের প্রথম যে পাতা আছে, আমার প্রেজেন্টেশনের প্রথম যে হোম পেজটা আছে সেটাতে চলে যাবে। তাহলে এটা সিলেক্ট করে অ্যাকশনে ক্লিক করলাম, হাইপারলিংক টু, ড্রপ ডাউনে ক্লিক করে ফার্স্ট স্লাইড, তার মানে আমার প্রেজেন্টেশনের প্রথম যে স্লাইড আছে সেখানে চলে আসবে। তাহলে এটা বললাম ফার্স্ট স্লাইড করে দিলাম। আচ্ছা, এখানে শুভেচ্ছা বিনিময় এগুলো আমি সবকিছু নান করে দিয়ে আমি প্রথম থেকে করব। দুটোতে আগে অ্যাকশন দেওয়া ছিল, এটা নান করে দিলাম, প্রথম থেকে করলাম। তাহলে এখন আসি শুভেচ্ছা বিনিময়। এই মেনুটার সাথে আমি একটা পেজকে লিংক করব। কাকে? তো শুভেচ্ছা বিনিময় সিলেক্ট করলাম, অ্যাকশন দিলাম, হাইপার লিংক টু, ড্রপ ডাউনে ক্লিক করে আমি এখানে স্লাইডস, এই স্লাইডে ক্লিক করলে আমার এই প্রেজেন্টেশনের মধ্যে যত স্লাইড আছে, এই যে 1 2 3 নম্বর যতটা স্লাইড আমি করেছি সবটা এখানে দেখা যাচ্ছে। এখন এই শুভেচ্ছা বিনিময়ের সাথে আমি কত নম্বর স্লাইডকে লিংক করব সেটা বলে দেবো। এই যে 2 নম্বর স্লাইডে রয়েছে শুভেচ্ছা বিনিময়, তাই এই দুইটাকে সিলেক্ট করে আমি ওকে করে দিলাম, দিয়ে আরেকবার ওকে করে দিলাম। তাহলে শুভেচ্ছা বিনিময়ের সাথে 2 নম্বর লিংক হয়ে গেল। পরিচিতি, অ্যাকশন, হাইপার লিংক টু, আবার একইভাবে যাব কোথায়? স্লাইড। পরিচিতি আছে কোথায়? 3 নম্বর স্লাইড। আমি এখান থেকে ক্লিক করে ডাইনে প্রিভিউ দেখে নিতে পারবো। 3 নম্বর স্লাইডে পরিচিতি আছে, তো 3 নম্বর সিলেক্ট করে ওকে, আবার ওকে। কোন স্যার আনমিউট হয়ে গেছেন, কাইন্ডলি একটু মিউট করে দেন। এরপর প্রেষণা দান সিলেক্ট করলাম, অ্যাকশন, হাইপারলিংক টু, স্লাইডস। প্রেষণা দান কত নম্বরে আছে? 4 নম্বরে। ওকে, এটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম। পূর্বজ্ঞান যাচাই, অ্যাকশন, হাইপারলিংক টু, স্লাইডস। কত নম্বরে আছে পূর্বজ্ঞান যাচাই? 5 নম্বরে শুরু করেছিলাম, তাহলে 5 নম্বরটা ওকে করে দিলাম। ওকে। পাঠ ঘোষণা, অ্যাকশন, হাইপারলিংক টু, স্লাইডস। কত নম্বরে আছে পাঠ ঘোষণা? মেবি 6 নম্বরে, দেখি না 6 নম্বরে না 7 নম্বরে। তাহলে 7 নম্বরটা সিলেক্ট করে ওকে করে দিলাম। শিকন ফল, অ্যাকশন, হাইপারলিংক টু, স্লাইডস। 8 নম্বরে আছে শিকন ফল, দেখি একটু প্রিভিউতে কি আসে। হ্যাঁ, 8 নম্বরে শিকন ফল, ওকে করে দিলাম। ওকে। মূল আলোচনা আমরা যেখান থেকে শুরু করেছিলাম, হাইপারলিংক টু, স্লাইডস, মেবি এটা 9 নম্বরে আছে, দেখি। হ্যাঁ, 9 নম্বরে শুরু করেছিলাম। ওকে। একক কাজ, অ্যাকশন, হাইপারলিংক টু, স্লাইডস। এটা 10 নম্বরে, আপাতত 11 নম্বরে আছে মনে হয় একক কাজ। এই যে একক কাজ 11 নম্বরে আছে, ওকে করে দিলাম। ওকে। দলীয় কাজ, হাইপারলিংক টু, স্লাইডস, 12 নম্বরে। দলীয় কাজ 12 নম্বরে, ওকে করে দিলাম। মূল্যায়ন, হাইপারলিংক টু, স্লাইডস, 13 নম্বরে সম্ভবত মূল্যায়ন আছে। 13 নম্বরে মূল্যায়ন। আচ্ছা, কোন স্যার আনমিউট হয়ে গেছেন স্যার, কাইন্ডলি একটু মিউট করে দেন। স্লাইডস, এটা কত? 14 নম্বরে আছে মেবি বাড়ির কাজ। হ্যাঁ, 14 নম্বরে বাড়ির কাজ। ওকে। ওকে, ধন্যবাদ। আছে হচ্ছে 15 নম্বর স্লাইডে, স্লাইডস 15 নম্বর। ওকে। ওকে, তাহলে এখানে সবগুলোকেই আমি হাইপারলিংক করে দিলাম। নিচে আরো কয়েকটা বাটন রয়েছে, আমি সেই বাটন গুলোকেও যদি কিছু হাইপারলিংক করতে চাই, এটি হচ্ছে প্রিভিয়াস বাটন। তো এটাতে সিলেক্ট করে আমি অ্যাকশন ক্লিক করলাম, হাইপারলিংক টু, এই যে প্রিভিয়াস স্লাইড। ওকে। তবে এটা কিন্তু আসলে এমনই থাকবে, আপনার প্রথমে যে নাম থাকবে, এরকম নাম থাকবে। এটা সিলেক্ট করে হাইপারলিংক টু, এটা বললাম প্রিভিয়াস স্লাইডে চলে আসবে। আর এটা হচ্ছে নেক্সট স্লাইড, এই যে নেক্সট, এটা বলে দিয়েছিলাম আগে, এটাও ঠিক বলেছি, এরকম যদি এরকমই থাকবে। অ্যাকশন ক্লিক করে হাইপারলিংক টু, নেক্সট স্লাইড। ওকে। এটা তো দেওয়া আছে কিনা দেখি, এটাতে কিছু নাই। হাইপারলিংক টু, আমি চাচ্ছি যে এইটাতে ক্লিক করলে একদম লাস্ট স্লাইডে চলে যাক, লাস্ট স্লাইডে। এখানে দিয়ে ক্লিক করলাম, লাস্ট স্লাইড। ওকে। আমার এই কাজগুলো যখন হয়ে যাবে, কিছুই না, জাস্ট এই যে স্লাইড মাস্টার মেনুতে এসে ক্লোজ মাস্টার ভিউ ক্লিক করে দেব। আমি কিন্তু সমস্ত লিঙ্ক গুলো একটা পেজের উপরে বসে দিয়েছি, কিন্তু এখানে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজেই কিন্তু আসলে লিঙ্ক হয়ে গেছে, আর কোনো পেজে কিন্তু আমাকে কাজ করতে হবে না। আমি এখন প্রথমটা ওপেন করি। দেখেন, প্রথমটা যখন ওপেন করছি তখন শুভেচ্ছা বিনিময়,
পরিচিতি, প্রেষণা দান, পূর্বজ্ঞান যাচাই, পাঠ ঘোষণা। আমি এখন আছি কোথায়? পাঠ ঘোষণার পেজে, কিন্তু আমি কিন্তু পাঠ ঘোষণার পেজে কোনো কাজ করিনি, লিঙ্ক কিন্তু একটা পেজে করেছি। শিকন ফল, মূল আলোচনা, একক কাজ, দলীয় কাজ, মূল্যায়ন, বাড়ির কাজ, ধন্যবাদ। আবার এখানে বসে যদি মনে করি পাঠ পরিচিতিতে আসবো, এখানে বসে আবার মূল্যায়নে যাব, এখানে বসে শিখন ফলে আসবো। তখন আমাকে যে সিকুয়েন্সিয়ালি যেতে হবে তা কিন্তু না, আমি যেখানে বসে কাজ, যেখান থেকে যে কোনো জায়গায় যেতে পারি। এটাতে ক্লিক করলে দেখেন হোম, সেই প্রথম পেজে চলে আসছি, আর এটাতে ক্লিক করলে আমার প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমি চাইলেই আমার এই প্রেজেন্টেশনটাতে কাজ করতে পারি। আরো একটা জিনিস আমি দেখাচ্ছি, তার আগে আমি একটু চেক করে নিই। স্যার, জোড়াই কাজ বা দলীয় কাজ, এটা স্যাররা ইচ্ছে মতন একটা মেনু বানাবে, আরেকটা পেজ তৈরি করবে, সেই পেজের সাথে ওটা লিংক করে দেবে। হ্যাঁ স্যার, লাস্টে যখন দেখালেন তখন কি স্যার স্লাইড শোতে দিয়ে তারপরে মেনু বারে ক্লিক করছিলেন? হ্যাঁ, স্লাইড শোতে না দিলে মেনু বার কাজ করবে না, এখন কাজ করবে না। জি ঠিক স্যার, আছে, বুঝতে পেরেছি। এই দেখেন নিয়ে যাচ্ছে মাউস, কোনো কিছু কাজ করছে না, মানে কিন্তু এটা যখন slide স্লাইড শোতে গেলে শো মাত্র কাজ মোডে করবে। যাবো তখনই সে কাজ করবে, আগে কাজ জি স্যার, করবে না। জি ঠিক আছে, স্যার। দেখেন স্যার, এখানে স্যার, আরেকটা এই- জিনিস স্যার, বলেন। জি। মূল আলোচনা যেটা 2-3 পেজ যদি হয় তাহলে আমরা একটাতে কিভাবে ওটা দেখাবো? স্যার, 2-3 পেজ, আপনি তো প্রত্যেকটা পেজকে যদি লিংক করাইতে চান, আপনি তো ততগুলো মেনু বানাইতে হবে, সেটা তো আপনি পারবেন না স্যার। তো আসলে মূল আলোচনা দিয়ে ওই যে আলোচনার প্রথম যে পেজটা, সেটাকে আমরা সিলেক্ট করে দিয়েছি। এখানে আপনি যদি ওই আলোচনাতে আছেন, আলোচনার মধ্যকার কোন একটা পেজ আপনি যেতে চান, সেটার বিকল্প পথ আছে, আমি দেখাচ্ছি। আমি আরেকটা জিনিস একটুখানি দেখিয়ে নিই। দেখেন এই মাঝখানে আমি 2টা পাতা নতুন যোগ করেছি, 2টা পেজ কিন্তু আগে ছিল না। আমি চাইলে এখন আরো কয়েকটা, আমি কন্টেন্টটা তৈরি করে ফেলেছি, এখন এই কন্টেন্টের মাঝখানে হয়তো একটা পেজ আমাকে নতুন আনতে হচ্ছে, কিংবা একটা বাদ দিতে হচ্ছে। আমি কিন্তু নতুন পেজ তৈরি করলাম। এই যে নতুন যত পেজ তৈরি করি না কেন, এখানে কিন্তু আসলে এগুলো সাদা পেজ তৈরি করেছি, এই পেজে কিন্তু কিছু নেই। আমার সেই আগে কিন্তু এই 2টা আলোচনার পরে আমার একক কাজ ছিল, কিন্তু মাঝখানে কিন্তু 1, 2, 3, 4, 5টা পেজ আমি নতুন করে যুক্ত করেছি। তারপরও দেখেন আমি প্রেজেন্টেশন যখন চালু করছি, আমার কোনো লিঙ্ক কিন্তু মিস করেনি। নতুন পেজ যুক্ত করেন বা মাঝখান থেকে বিয়োগ করেন, কোনো পিস লিঙ্ক কিন্তু নষ্ট হবে না। তাহলে এটা হচ্ছে আরেকটা সুবিধা। এবার স্যার যেটা বললেন, আমি সেই জায়গায় যাই, মূল আলোচনাতে আসছেন। স্যার হয়তো মূল আলোচনার মধ্যে যে আপনি এরকম একটা পেজে আসছেন, কিন্তু মনে হচ্ছে যে না, এই আলোচনার মধ্যে যে 10টা পেজ আছে তার একটা নির্দিষ্ট পেজ আপনি যেতে চান। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে এখানে আপনি যে কাজটা করবেন, স্ক্রিনে এসে সি অল স্লাইড ক্লিক করলে আপনি সবগুলো স্লাইড দেখতে পাবেন। সেখান থেকে আমি ক্লিক করে সেই নির্দিষ্ট স্লাইডটাকে আপনি বাছাই করে নেবেন। সেইভাবে ছাড়া আপনি মূল আলোচনা যদি 10টা পেজ হয়, তাহলে 10টা পেজকেই যদি আপনি লিঙ্ক করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে হয়তো 10টা মেনু বানাতে হবে, পেজ 1, পেজ 2, পেজ 3, তারপর সেই জায়গায় যেতে হবে। কিন্তু সেটা তো আসলে সম্ভব নয়। এখানে আবার ওই যে ওয়েবসাইটের মতন আমরা সাব মেনু করতে পারবো না, যে একটা মেনুর উপরে ক্লিক করলাম, আমার সামনে কিছু সাব মেনু আসলো, তারপর থেকে সেই তত নম্বর পেজে যাবো। স্যার, এই অ্যাডভান্টেজটা আসলে এখান থেকে পাওয়া যাবে না। স্যার, মূল আলোচনায় স্যার জি, প্রথম পেজটা যদি আমরা লিংক করে দেই তাহলে পরের গুলো তো ক্লিক করেই পাবো স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে সেটাই করেছি, প্রথম পেজটাতে লিংক করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার, ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। যেমন এখানে পূর্বজ্ঞান যাচাইতে আমি 2টা পেজ করেছি, এখানে 2টা, কিন্তু আমি লিংক করেছি প্রথমটার সাথে। হ্যাঁ, শুরুতেই চলে গেলাম, গেলে আমি পরেরটাতে ক্লিক করে চলে যাব। এক্ষেত্রে সুবিধা দেন, পরে যখন যাব, আমি যখন এটা চালু করলাম, যে মূল আলোচনার প্রথম পেজে যাচ্ছি, যাওয়ার পর আমি যদি এরকম ক্লিক করে করে যাইতে থাকি, তাহলে আমার অনেক সময় লাগবে। ঠিক আছে, তো ক্লিক করে করে না যে আমি যেটা করি, এই যে নিচে যে নেক্সট এবং প্রিভিয়াস বাটন আছে, ক্লিক করলে টোটাল পেজ একটা করে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা পাতার অ্যানিমেশন কাজ করে করে যেতে হবে না, ক্লিক করলে একদম একটা করে পেজ ট্যাপ করে চলে যাবে। যে কারণে আমরা এই নেক্সট এবং প্রিভিয়াস বাটনটা এটা আমরা করে নিই। তো স্যার, নেক্সট এবং প্রিভিয়াস এ তো একটা লিংক করলেই হচ্ছে স্যার, প্রতি পাতায় তো করা লাগতেছে না স্যার, না? আমরা কিন্তু যে কাজ করেছি সব কিন্তু একটা পাতাতেই কাজ করেছি।
আমরা প্রতি পাতায় যে কাজ করি নাই, আমরা ওই স্যার স্লাইড নেক্সট মাস্টারে নেক্সট যেটা করবো স্যার, একবার ওটা আপনার লিংক করে দিলে ওই নেক্সট করলে প্রতিটা পাতায় তো কাজ করবে স্যার, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লাইড মাস্টারে ঢুকে আমরা একটা পেজে বসে শুধু একটা বাটনকে বলে দেবো নেক্সটে যাও, একটা বাটনকে বললো প্রিভিয়াসে যাও। যতগুলো পেজ ওভাবে কাজ করবে। আমি পেজ এখান থেকে যদি নতুন করে বাড়াই তাহলে সেখানেও অ্যাকশন একই থাকবে, যদি কোনোটা কমাই তাহলে আমার অ্যাকশন বন্ধ হবে না। ঠিক আছে? তো যদি আজকের এই সেশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই আলোচনা নিয়ে যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু ওয়ালাইকুম ছোট্ট আসসালাম। প্রশ্ন স্যার, সেটা হলো অবশ্যই। আপনি লেখায় যে ফন্টটা ব্যবহার করেছেন জি। এটার নামটা আমরা একটু জানতে চাচ্ছি স্যার। আচ্ছা ম্যাডাম, এটার নাম হচ্ছে শরীফ আদর ইউনিকোড। ফন্টের নাম শরীফ আদর ইউনিকোড। এই ফন্টটা আপনি ইউনিকোড ফন্ট হিসেবে আপনি ইসেই পেয়ে যাবেন, কি বলে, ওয়েবসাইটে সার্চ দিলেই আপনি এটা পেয়ে যাবেন ফ্রিতেই। আচ্ছা আচ্ছা, ও নিয়ে এসে এখানে কি পাবো? এই যে আপনি যে এই যে ফন্টের যে তালিকাটা এর মধ্যে কি পাবো? না না, এর মধ্যে তো পাবেন না, এটাকে তো আপনার ইনস্টল দিতে হবে। আচ্ছা স্যার, দেখ, জি জি স্যার আপনি যে ইউনিকোডটার কথা বলছেন ম্যাডামের উত্তরে, হ্যাঁ, তো সেই ইউনিকোডের লিংকটা একটু কাইন্ডলি যদি আমাদেরকে আমি লিঙ্কটা না স্যার, আমি ফন্টটাই চেষ্টা করতেছি, ফন্টটাই আপনাদেরকে দিয়ে দেওয়ার। দেখি যদি এখানে রাফ ফাইলটা এখানে অ্যাড করে দেওয়া যায় তাহলে আমি দিচ্ছি। লেখাটা খুব খুব সুন্দর, থ্যাংক ইউ স্যার। স্যার, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার ওই আসসালাম। যে বাটনগুলি স্যার কাটলেন কি দিয়া, মানে কেটে ওই লিঙ্কটা আনলে তো সবগুলাতে যাবে, আমরা যে বাটনটা করলাম পাঠ ঘোষণা শিখন ফল, এটা জি। কেটে নেওয়াটা দেখাতেন যদি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসলে ওই লিঙ্কটা, সরি, আমার এই ফন্টটা এখানে ডাউনলোড করা ছিল। ফন্টটা এখানে চ্যাট বক্সে আজকের আমাদের কিছু প্রবলেম হওয়ার কারণে আমরা এখান থেকে আচ্ছা তার নামে একটু শেয়ারটা বন্ধ করি, দেখি অপশনটা পাই কিনা। আনফরচুনেটলি আমি এখানে শুধু কপি করা ছাড়া কোনো কিছুই আপলোড বা অ্যাটাচ করার অপশনটা পাচ্ছি না আজকে। জি, একসময় একটু শেয়ার করেন সুবিধা মতো। স্যার আগামী ক্লাসে তাহলে আচ্ছা আমি এটা গ্রুপেই, না হ্যাঁ হোস্ট নাই বিধায় আজকে অনেক অ্যাডভান্টেজ পাচ্ছি না। আমি এটা যেহেতু গ্রুপেই ফাইল অ্যাটাচ করে দেওয়া যায়, আমি গ্রুপে অ্যাটাচ করে দেবো। জি থ্যাংক ইউ স্যার। আমরা যারা জয়েন করেছি স্যার, যদি আমরা মেইল অ্যাড্রেসটা প্রোভাইড করি, যে ফর্ম দিয়েছেন স্যার, এটা আসলে একটু খাটনি হয়ে যায়। প্লিজ স্যার, আমি ওই যে আইসিটি বিডিতে যেটা আছে ওখানে আমি দিয়ে দেব, কিংবা আমার যে আইসিটি পরে সাতক্ষীরা আছে সেখানে আসলে আমি ওখানে দিয়ে দেব। আজকে আমাদের হোস্ট না থাকাতে আমরা অনেক অ্যাডভান্টেজ পাচ্ছি না চ্যাট বক্সে, বুঝছেন, যে কারণে আমি আসলে খুব সরি। তো আমি এটা গ্রুপে দিয়ে দেব, গ্রুপে হ্যাঁ দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা তো যাক, এখন আরো একজন ম্যাডাম যেটা জানতে চেয়ে, স্যার প্লিজ আসসালামু আলাইকুম। আমি স্যার বলেন। দিলাম স্যার জিপ ফাইলটা শরীফাদের চ্যাট বক্সে দেখেন। কিন্তু দুঃখের, হ্যাঁ আপনি দিয়েছেন, আপনারটা আসছে, কিন্তু আমার এখান থেকে আমি অ্যাটাচমেন্ট অপশনটাই পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই যে ডাউনলোড করে নিতে পারে সব যারা স্যার দিয়ে দিয়েছেন, এটা আপনার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে জাস্ট এটা যে জিপ ফাইলটা থাকে, জিপ ফাইলটা আনজিপ করে রাইট বাটন ক্লিক করলে ইনস্টল পাবেন। জাস্ট ইনস্টল সিলেক্ট করে দিলে সে জায়গা মতো চলে যাবে, আর কিছু করতে হবে না। জাস্ট এটাকে আনজিপ করে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে ইনস্টল পাবেন। ওখানে যে ইনস্টল পাবেন সেই ইনস্টলটাতে ক্লিক করে দেবেন, কোন জায়গায় দরকার ও সেই জায়গায় চলে যাবে, ঠিক আছে। এই যে শরীফ আদর ইউনিকোড, শরীফ আদর বিজয়, আচ্ছা জাস্ট সবগুলো আপনি রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনস্টল ক্লিক করে দেবেন, আর কিছু করতে হবে না। ও যেখানে ইনস্টল হয়ে যাওয়া দরকার সেখানে যে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা আমি একটু দেখাই দিই প্রয়োজনে কিভাবে ইনস্টল করবেন, যদিও অনেকেই পারেন, হয়তো বা বিরক্ত হতে পারেন, তারপরেও একটু দেখাই। স্যার এই যে স্যার যে ফাইলটা দিয়েছেন এরকম একটা রার ফাইল আসবে, জাস্ট রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল ক্লিক করবেন, করে জাস্ট ওকে দেবেন।
দিয়ে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে ফোল্ডারটা পাবেন, ফোল্ডারটার মধ্যে ঢুকে এগুলো সিলেক্ট করে, রিডমি এটা দরকার হয় না, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনস্টল পাবেন। ইনস্টল বা ইনস্টল অল ইউজার যেটা খুশি আপনি সেটাতেই দেবেন। দেওয়ার পরে এই যেটা ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, ব্যাস, আর কিছুই করতে হবে না। আপনি এখন কাজ করার সময়, পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করার সময় আপনি এখন এই ড্রপ ডাউনে গেলে শরীপাদর ইউনিকোডটা পাবেন। এটা এসসিএল এ গেলে পাবেন, সেখান থেকে নিতে পারবেন, বা শরীপাদর ইউনিকোড আপনারা যদি ওখানে টাইপ করতে থাকেন তাহলে তো অবশ্যই এটা পেয়ে যাবেন। IKLM ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন স্যার। স্যার এই যে শরীফাদর ইউনিকোড টাইপ সিস্টেমটা কি বিজয়ের মতো না ইয়ার মতো? এটা ইউনিকোড ফন্ট, ইউনিকোড ফন্ট অব্র। থ্যাংক ইউ স্যার। অব্র, ঠিক আছে। স্যার একটা প্রশ্নের মানে প্রশ্ন করছিলাম, ওইটা আমি করছিলাম স্যার, এই নিচে যে বারটা। ওকে, হ্যাঁ, আচ্ছা, যাক, ফন্ট পেয়ে যাবেন, ফন্টের কোনো সমস্যা নেই। স্যার যেহেতু বার বলেছেন, বারের কথাটা বলি আমি একটা নতুন নিয়ে একদম নতুন নিলাম, একটা নতুন প্রেজেন্টেশন। এই নতুন প্রেজেন্টেশন মধ্যে আমি একটা বার করতে চাই। তো বার করতে চাইলে আমি প্রথম যে পেজটা রয়েছে সেই পেজটাতে করতে পারেন। পেজের মধ্যে যে টেক্সট বক্স গুলো আছে এগুলো সব ডিলিট করে দেন। স্যার এটা মাস্টার স্লাইড নেব না স্যার? মাস্টার স্লাইড আমরা যাবো স্যার, কিন্তু মাস্টার স্লাইডে যাওয়ার আগে আমরা নরমাল স্লাইডে কাজটা করে নিয়ে জাস্ট কাট করে মাস্টার স্লাইডে বসাই দেবো, তাহলে অনেকক্ষণ ধরে আমাদের মাস্টার স্লাইডে বসে থাকতে হবে না। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা এটা নিলাম না। জাস্ট এটা করার জন্য আমরা ইনসার্টে ক্লিক করে আমরা এখান থেকে একটা বক্স নিয়ে আমরা জাস্ট এখানে এরকম বক্সটা নিচে বসায় দিই, এবং বক্সটার এখানে বেশ কিছু ডিজাইন রয়েছে, আমরা এখান থেকে একটা পছন্দসই ডিজাইন নিই। নেওয়ার পরে আমরা এটা যেখানে দরকার সেখানে বসিয়ে দিলাম এখানে। ওকে, বক্সের আউটলাইন যেটা রয়েছে আমরা বক্সের আউটলাইনটা নান করে দিলাম। এখন যদি আমি এখানে একটা যে ছবিটা নিয়ে আসলাম, আমি একটা ছবি ইনসার্ট করি। ছবি কোথায় আছে? এখানে আছে। আচ্ছা, একটা ছবি যদি আমি এখানে ইনসার্ট করলাম, কিন্তু ছবিটা আমার স্কোর রয়েছে, তো আমি ওখানে যে ছবিটা দেখিয়েছি ছবিটা রাউন্ড। চাইলে কিন্তু এগুলো তো আপনি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ফটোশপতে তো পারবেন, কিন্তু আপনি এখানে বসে কিন্তু ছবিটা রাউন্ডেড শেপ করে নিতে পারবেন। কেমন করে একটু দেখি। ইনসার্টে ক্লিক করে আমি একটা শেপ নিলাম। হ্যাঁ, শেপটা রাউন্ড, ক্লিক করলে রাউন্ড বসে যাবে, এরপর শিফট ক্লিক করে টান দিলে রেশিও অনুযায়ী রাউন্ড হবে, তাহলে আপনার রাউন্ড কোনো দিকে ছোট বড় হবে না। তো যে রাউন্ড অনুযায়ী শেপটা করতে চান আপনি সেরকম একটা রাউন্ড করে নিলেন। আপনি নেওয়ার পর আপনি যেটা করতে পারেন, এর ফিলটা নান করে দেন, আপনি বর্ডারটা রেখে দেন আপাতত বোঝার জন্য। এবার এই রাউন্ড এবং ছবি দুইটা সহ একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা যারা অফিস 2016 থেকে উপরের দিকে ব্যবহার করবেন তারা অপশনটা পাবেন, 13 থেকে নিচের দিকে অপশনটা পাবেন। এটা সিলেক্ট করার পর ফরম্যাটের মধ্যে এখানে দেখেন মার্জ শেপ বলে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করে দেখেন এই যে ইন্টারসেক্ট ক্লিক করেন, ব্যাস কি হলো। হ্যাঁ, এটা ক্লিক করলে হয়ে যায়। আমার অন্য কথা মানে ক্লিক পড়ে গেছিল। জাস্ট আপনারা যেটা করবেন এই দুইটা সহ সিলেক্ট করে ফরম্যাটের মধ্যে যে মার্জ শেপ এখানে এসে ইন্টারসেক্ট ক্লিক করলে এই যে এরকম হচ্ছে কেন মাঝে মাঝে, ইন্টারসেক্ট ক্লিক করলে এটা হয়ে যাবে। তো আমি একটু প্রবলেমটা কি কারণ হচ্ছে একটু বুঝে নেই। ফরম্যাটের মধ্যে শেপটাও স্যার প্রথমে ছবি সিলেক্ট তারপরে পিকচারটা করেন তো স্যার, তাহলে মনে হয় ভালো হয়। না, এটা দুইটা একই সাথে দিলে হয়ে যাওয়ার কথা, যেহেতু ওরা ছবি রয়েছে।
হ্যাঁ যাক, হ্যাঁ দুইটা সিলেক্ট করে আপনি ইন্টারসেক্ট করলে ছবিটা রাউন্ড হয়ে যাবে। আপনি ছবিটা এখান থেকে ছোট করেন, ছোট করে কোথায় বসাবেন, এই যে এরপরে যখন বসাবেন ছবিটা এখানে নিয়ে আসলেন, এরপর রাউন্ড করে। ওকে, এরপরে আপনি এখানে চাচ্ছেন যে টেক্সট বক্স দিয়ে লিখতে, তো আপনি লেখেন। ও, আপনি এখানে ছবি টবি লেখা টেখা যেমন করে করেন করেন, এটা উপরে এখানে বসায় দেন। আপনি এখানে কালার করেন, সাইজ করেন, যা কিছু করেন। এখন এটা কোনো সমস্যা নেই, এটা দিলেন। এখন চাচ্ছি এই জিনিসটা আমি মাস্টার স্লাইডে নিয়ে যেতে। জাস্ট এটা আমরা সব সিলেক্ট করব, করে এখান থেকে কাট করব। কাট করে নেওয়ার পর আমরা এখন ভিউ ক্লিক করব, ভিউ স্লাইড মাস্টার। এখান থেকে যে এই যে 1 নম্বর স্লাইডটা সিলেক্ট করে জাস্ট এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর ক্লোজ মাস্টার ভিউ, বাস আর কিছু না। এখন এন্টার চাপ দিলে আসতে থাকবে প্রত্যেকটা পাতায়, এটাই। এখন এটা সুন্দর করে কিভাবে করবেন, আরো কিছু বাটন দিবেন, উপরে নিচে যা কিছু করবেন এভাবে আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, তো ডিজাইনটা নর্মাল স্লাইডে বসে করে নিলে আমাদের জন্য সুবিধা হয়। মাস্টার স্লাইডে বসে অতক্ষণ কাজ করার থেকেও এখানে বেটার হয়। কন্টেন্টের পাসওয়ার্ড করছিল। আচ্ছা, কন্টেন্টের পাসওয়ার্ড কি আজকে আর দেখবো? আচ্ছা দেখে দিই নাকি? আমাদের তো মোটামুটি মনে হয় যে আমাদের প্রেজেন্টেশনের সেশন আর কি দরকার আছে? পাওয়ার পয়েন্টের সেশন আজকে তো মনে হয় যা আলোচনা করেছি তাতে তো মনে হয় না। জি জি, বাটন কাটাটা স্যার, এই বাটনের আমরা যখন কপি করব, পিকচার কপি করি, কপি করার পরে যে কাটতে হয় সেই কাটার অংশটা স্যার। আচ্ছা, তো আমরা প্রথমে একটা এখান থেকে আবার শেপ নিই। শেপের মধ্যে আমরা যদি লিখি, এখন শেপের মধ্যে একটা কিছু লিখে নিই। পরিচিতি শব্দটি লিখলাম, আমি বাটনটারে একটু সুন্দর করে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু সুন্দর অ্যাম্বস করে যেটা নিয়ে নিয়েছি, আমরা টেক্সটটাকে আর একটু সুন্দর করে নিই। ফন্টটা ইনস্টল দিতে যে ফন্টটা মিসিং হয়ে গেছে মনে হচ্ছে। স্যার ছোট্ট একটি প্রশ্ন। স্যার ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার ওই ফন্টটা যেন কিভাবে করে সেটিং করে নেওয়া যায়, যে শেপে আমরা যখন যে টেক্সট বক্সে লিখতে যাই ওটা সামনেই থাকবে, এরকম স্যার করা যায় না? না, টেক্সট বক্সে লিখতে চাই সামনেই থাকবে মানে ফন্ট তো সামনেই আছে। না, ওই যে আপনি যে শরীফাদরি যে বারবার চলে যাচ্ছে নতুন একটা টেক্সট বক্স নিতে গেলে ওইটা একদম নিচের দিকে থাকতেছে। না, এটা হচ্ছে আমাদের ইউনিকোডের ডিফল্ট ফন্ট সেটিং করতে হয়। সো ইউনিকোডের ডিফল্ট ফন্ট আমাদের ভিন্ডায় সেটিং হয়। সেক্ষেত্রে আমাদের নতুন করে যদি টেক্সট বক্স নিই তো আমাদের ওটা বারবার সেট করতে হয়। যে জন্য আমি ওই যে একটা র ফাইল সামনে রেখে দিয়েছিলাম, যে আপনি লিখলেই বাই ডিফল্ট শরীফাদরি ইউনিকোড দিয়ে লেখাটা হবে না। ইউনিকোডের ওই ফন্ট ফিক্সার দিয়ে ফিক্স করে দিলেও সেটা থাকে না, ওটা বাই ডিফল্ট ভিন্ডাই চলে যায়, বুঝছেন? এর আদত কোনো সমস্যা আছে কি, মানে সমাধান আছে কিনা সেটি কিন্তু আমার জানা নেই। হ্যাঁ, তো আমি চেষ্টা করে দেখেছি, অন্যটা ফিক্স করে দিলেও আবার সে ওটাই চলে আসে। এখন ম্যাডাম যেটা বলছিলেন তা আমি এরকম করে নিলাম। আমি যদি টেক্সটটাকে আর একটু বড় করে দিয়েছি, এখন জাস্ট এটাকে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে যেটা ইমেজ করলাম, এই ইমেজটার পাশে এই যে একটা বাড়তি অংশ রয়েছে, আমি এটা কেটে ফেলতে চাচ্ছি। জাস্ট এটার উপর ডবল ক্লিক করলে যে ক্রপ অপশন চলে আসবে, ফরম্যাট চালিয়ে ক্রপ অপশন চলে আসবে। ক্রপে ক্লিক করে এখন নিচের যে বাড়তি অংশটা আছে জাস্ট ধরে এই যে কেটে দিলাম, বাস। এখন বাইরে ক্লিক করলে এটা কেটে গেল, দেখেন এখন আর নেই। এভাবে আপনি বাড়তি অংশটা কেটে নিতে পারবেন।
স্যার আমরা যে ফন্টটি পেলাম এটা তো অপ্রো সফটওয়্যার ফর্ম, তাই তো স্যার? অভ্র সফটওয়্যার ফর্ম, এটা বিজয় দিয়ে চলবে না, এটা অভ্র ইউনিকোড দিয়ে চলবে। বিজয় ইউনিকোড হলেও চলবে, কিন্তু বিজয় শুটুনি যে নরমাল যে বিজয় বান এটা তো চলবে না। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার। স্যার বলছি এই যে প্রথম স্লাইডটা নিলেন, তারপরে পরের স্লাইডটা চলে আসলো, কিন্তু আমরা তো নিয়ে আসলে আলাদা আলাদা ভাবে আসতে হয়, এইটা একটু আপনি দেখাইছেন স্যার। আচ্ছা, আলাদা আলাদা ভাবে আসতে হয় না স্যার, বেনলি আপনিও যেভাবে আসেন আমিও সেভাবে এসছি, কিন্তু সমস্যাটা হয়েছে আপনি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের মাঝে একটা ট্রানজিশন দেন, আর এই ট্রানজিশনের কারণেই মনে হয় আরেকটা স্লাইড আসছে। আচ্ছা, আরেকটা যেটা হয় জানেন, দ্বিতীয় স্লাইডটা যখন আসবে, দ্বিতীয় স্লাইডের প্রথম যে অ্যানিমেশনটা থাকবে, প্রথম যেটা আনতে চান, সেটা অবশ্যই রাইট বাটন ক্লিক করে স্টার্ট আফটার প্রিভিয়াস দেবেন। স্টার্ট আফটার প্রিভিয়াস, আচ্ছা প্রিভিয়াস দেবেন, তাহলে দ্বিতীয় স্লাইডটা আসার সাথে সাথে যখন ও আসবে আপনি বুঝতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এইটা না দেন তাহলে দ্বিতীয় স্লাইড আসার পর আবার একটা মাউস ক্লিক করি, এই মাউস ক্লিক করার জন্য যে টাইম কিল হয় এটার জন্য আমাদের মনে হয় যেন আরেকটা স্লাইড আসছে। আচ্ছা জি স্যার। দ্বিতীয় যে স্লাইডটা শুরু হবে সেটার প্রথমটা আপনি স্টার্ট আফটার প্রিভিয়াস দিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাদের আর কোনো প্রশ্ন আছে স্যার? তো আমার মনে হয় যেহেতু আর কোনো প্রশ্ন নেই, আর রাজ্জাক স্যার একটা জিনিস বলেছেন, সেটি হলো যে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তার আগে একটু দেখি আমারটা, এটা সেভ করে দিই, দেওয়ার পর আমি যদি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমার একটা প্রেজেন্টেশনের কাছে যাই, এই প্রেজেন্টেশনটা যখন ক্লিক করছি তখন দেখেন এখানে এই প্রেজেন্টেশনটার একটা পাসওয়ার্ড চেয়েছে। এখানে পাসওয়ার্ড চাওয়াতে অনেক অপশন আছে, একটা পাসওয়ার্ড দিয়ে ওকে করতে পারেন, আরটা না হলে ক্যান্সেল করে দিতে পারেন, একটা আছে রিড অনলি। রিড অনলিতে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা চালু হয়ে যাবে, সরি প্রেজেন্টেশনটা চালু হয়ে যাবে। কিন্তু এখানে উপরে দেখেন যে এডিট অপশন সবই হচ্ছে হিডেন করা, হিডেন। আপনি এখান থেকে যদি যান কোনো একটা ছবি সিলেক্ট হবে, কিন্তু ছবিটাকে কোনোভাবে মুভ করতে পারবেন না, কোনো কিছু এডিট করতে পারবেন না। হ্যাঁ, তো এই কাজটা আমরা করে রাখি দুইটা কারণে। এই জায়গায় এখানে যাচ্ছে, সিলেক্ট হচ্ছে, কিন্তু সে এডিট হবে না, কোনো কিছু সিলেক্ট হলে কোনো টেক্সট এখান থেকে মুছতে পারবে না সে। দুইটা কারণে এই কাজটা করি, সেটি হলো যে অসাবধানতা বশত আমি কাজ করছি, যদি যেন আমার কোনো কন্টেন্ট বা কোনো বিষয়বস্তু এখান থেকে মুছে না যায় বা ডিলিট হয়ে না যায়, সেই কারণে আমরা কাজটা করে রাখি সাধারণত। সো যদি আমরা এটা যদি আমার নিজের কখনো এডিট করার প্রয়োজন হয়, তখন আমরা কি করব, এটা পাসওয়ার্ড দিয়ে তারপর আমি প্রবেশ করব। পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে দেখেন এখন কিন্তু আবার সবকিছুই এডিট পাওয়া যাবে, এখন সব নাড়ানো যাবে, মুছে ফেলা যাবে, সবকিছু করা যাবে। তো আমরা চাইলে এডিট করার জন্য পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারি, আর পাসওয়ার্ডটা দিয়ে রেখে আমি প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করাইতে পারবো। অসাবধানতা বশত আমার প্রেজেন্ট কোনো রকম ক্ষতি হবে না, চাইলে অন্য কেউ আমার প্রেজেন্টেশনে ক্ষতি করতে পারবে না, চাইলেও অন্য কেউ আমার প্রেজেন্টেশন তার বলে চালাতে পারবে না, তার মানে সে নাম ধাম পরিবর্তন করে তারটা বসাতে পারবে না, ইত্যাদি কারণে আসলে আমরা এই কাজটা করে থাকি। রাজ্জাক স্যার বলছেন এই কাজটা একটু দেখিয়ে দেওয়ার জন্য, তো এটা কি দরকার আছে? স্যার প্রেজেন্টেশনটা লক করব কিভাবে স্যার? লক বলতে আমি এই যে জিনিসটা বললাম এটাই তো? জি 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 স্যার। হ্যাঁ, এটার কথা বলছি, এটাই রাজ্জাক স্যার দেখাতে বলেছেন, এবং কি দেখাবো এটাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো দেখাই দেয়। এটার জন্য ফাইল ক্লিক করতে হবে। ফাইল ক্লিক করার পর, ভুলে গেছি অনেকদিন করি না, একটু দেখে নিই। হ্যাঁ, পেয়েছি। এটার জন্য ফাইল ক্লিক করুন হচ্ছেন এক্সপোর্ট। এই যে প্রোটেক্ট প্রেজেন্টেশন, এখানে কিন্তু যাবেন না, এখানে গেলে আপনার পাওয়ার পয়েন্ট ওপেন করতে গেলে পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবেন না। আমরা অনেক ফাইল পাসওয়ার্ড দিয়ে রাখি, ওপেনই করতে পারবেন না, কিন্তু আমরা চাচ্ছি প্রেজেন্টেশনটা ওপেন করে সে দেখতে পারবে কিন্তু এডিট করতে পারবে না, সেরকম একটা অপশন করে রাখতে। তো সেজন্য ক্লিক করব হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট ক্লিক করার পর আমরা ক্লিক করব প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি।
তারপর আমরা আবার এই অপশনটা পাবো প্যাকেজ ফর সিডি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে প্রেজেন্টেশনটার একটা নাম আমরা এখানে দিতে পারি, সো আমরা নাম দিলাম টেস্ট। এবার এখানে এই যে প্রেজেন্টেশনটি রয়েছে প্রেজেন্টেশন 1, আমার এই যে প্রেজেন্টেশন 1 নামে সেভ করা সেই প্রেজেন্টেশন নামটি এখানে দেখা যাচ্ছে। আমি যদি প্যাকেজটা একই নামে রেখে দিতে চাই রেখে দিতে পারবো, নতুন একটা নাম দিতে চাইলে দিতে পারবো, এটা হচ্ছে অপশনাল। এরপরে ক্লিক করবো হচ্ছে অপশন। অপশন ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে দেখেন, ইনহ্যান্স সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, পাসওয়ার্ড টু ওপেন ইস প্রেজেন্টেশন, টু মডিফাই ইস প্রেজেন্টেশন। তার মানে আমি পাসওয়ার্ড দিতে চাই মডিফাইটা বন্ধ করতে, ওপেনটা বন্ধ করতে নয়। যদি আমি পাসওয়ার্ড টু ওপেন ইস প্রেজেন্টেশনে দিই তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া প্রেজেন্টেশনটা চালুই করতে পারবো না। কিন্তু আমরা চাচ্ছি পাসওয়ার্ড টু মডিফাই ইস প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন চালু হবে কিন্তু মডিফাই করতে গেলে পাসওয়ার্ড লাগবে। তো এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে ওকে করলাম। করার পরে এই পাসওয়ার্ডটা আবার রিটাইপ করতে হবে, 1 2 3 4 5 6 ওকে করলাম। করার পর এই জিনিসটা দুইটা কাজ করা যায়, একটা কপি টু সিডি, সিডিতে কপি করা যায়, আর একটা হচ্ছে কপি টু ফোল্ডার, একটা ফোল্ডারের মধ্যে কপি করা যায়। তো যেহেতু আমরা কম্পিউটারে রাখবো তাই আমরা ক্লিক করব কপি টু ফোল্ডার। ক্লিক করার পর লোকেশন কোথায় বলে দিতে হবে, ব্রাউজ করে আমি লোকেশনটা ডেস্কটপ বলে দিলাম, দিয়ে সিলেক্ট করে দিলাম। ফোল্ডার নেমটা হবে কি টেস্ট। এখন জাস্ট ওকে, ওকে টেস্ট নামে একটা ফোল্ডার আছে ইসে, মানে প্রবলেমটা হয়েছে কি ডেস্কটপের উপর টেস্ট নামে একটা ফোল্ডার রয়েছে, তাই আমি এটা টেস্ট পিপি একটু লিখে দিলাম, তা নাহলেও পারবে না। এখন ওকে, ইয়েস, ওকে এটা ক্লোজ করব, এটাকে ক্লোজ করব, এটা ক্লোজ না করলে কাজ হবে না। প্রেজেন্টেশন এটাকেও ক্লোজ করে দিলাম। এখন এই যে টেস্ট পিপি, এই যে আগে একটা ফোল্ডার ছিল তাই আমাকে রিমাইন্ডার দিছিল। টেস্ট পিপি এর মধ্যে যাওয়ার পর এই যে প্রেজেন্টেশন 1 রয়েছে এটা এখন ক্লিক করেন। ক্লিক করবার সময় এই যে এখন সে পাসওয়ার্ডটা চলে এসেছে। আমি যদি রিড অনলি ক্লিক করি আমার পাসওয়ার্ড চালু হয়ে যাবে, প্রেজেন্টেশন চালু হয়ে যাবে, কিন্তু এখানে কোনো কিছুই সিলেকশন করে নামানো যাবে না। উপরে দেখেন সবগুলো হিডেন, এটা সিলেক্ট করেন, এটা কপি করেন, কিন্তু পেস্ট অপশন পাবেন না। রাইট বাটন ক্লিক করলে কোনো পেস্ট অপশন পাবেন না। যদি এটাকে এডিট করতে চান তাহলে এটাকে ক্লিক করে ওপেন করার সময় পাসওয়ার্ড 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিয়ে যখন ওকে করবেন তখনই এখন এসে এই প্রেজেন্টেশনটা এখন এডিট করা যাবে। তো থ্যাংক ইউ স্যার, এই ছিল মানে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখার। স্যার আরেকবার দেখালে ভালো হয়েছে। আরেকবার দেখাবো, তাহলে আরেকবার দেখাতে হলে আমাদের যে মেইন ফাইলটা আছে সেটা কোথায় সেটাকে দিয়ে ধরতে হবে, এই যে মেইন ফাইল। তাহলে আরেকবার দেখবেন, এই ফাইল এটা কিন্তু এডিট করা যায়, এটা ফাইল। এই ফাইলটাকে নিয়ে যখন আমি কাজ করব আমরা ক্লিক করব ফাইল। তার মানে স্যার এটা মেইন ফাইলটা ভিডিওতে যেমন ছিল থাকবে তেমনই থাকবে? স্যার, আরেকবার দেখে নিলে হবে না? না সেটা তো আপনার দেখে নিতে পারেন, এখন স্যার যখন দেখতে চেয়েছেন আরেকবার দেখিয়ে দিই। আর আপনি যদি জি মানে মেইন ফাইলটা যেমন ছিল তেমনই থাকবে, মেন ফাইলটা যেমন ছিল তেমনই থাকবে, রাইট? কারণ ওই যেটাতে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটা আপনি রিমুভ করতে পারবেন না, যে কারণে মেইন ফাইলটা থেকেই যাবে। ঠিক আছে, আর আজকে আর কোনো কাজ দেখান না স্যার, মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। তাহলে থাক আজকে, আমি তো দেখাতে চাচ্ছিলাম না স্যার এটা দেখান স্যার, শুধু এই যে ও এইটা হ্যাঁ, আমি তো নতুন কিছু আর- দেখাবো না, আপনি না দেখাতে চাইলে বন্ধ করে দেবো। যারা আরেকবার দেখি ফাইল, এক্সপোর্ট, প্যাকেজ ফ্রম সিডি, প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি, প্যাকেজ ফর সিডি। এখানে যে প্রেজেন্টেশন সিডি বলেছি এই নামটা আপনি পরিবর্তন করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, ওই নামেই সেভ হবে। অপশন পাসওয়ার্ড মডিফাই ইস প্রেজেন্টেশন, এই ঘরে পাসওয়ার্ড দিতে বলেছে 1 2 3 4 4 3 2 1, এটা নতুন করে দিলাম। একই রকম দিলেও সমস্যা নেই কিন্তু 1 2 3 4 4 3 2 1 পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম। এখন এটা কপি টু ফোল্ডার, এটা ক্লিক করব,
প্রেজেন্টেশন সিডি এই ফোল্ডারটা ব্রাউজ করে দেখাই দেবো কোথায় যাবে, ডেস্কটপের উপরে বললাম যেখানে যাও। ওকে ওকে, একবার রিমাইন্ডার আসবে, ইয়েস। এটা টাইম নেবে, প্রেজেন্টেশনটা কত বড় আছে তার উপরে একটু ফিউ সেকেন্ড সময় নিল। এটা হয়ে গেল, ক্লোজ করে দিলাম। এইটা ক্লোজ না করলে কিন্তু এটা চলবে না, কারণ এটা ক্লোজ করে দিতে হবে। এই যে প্রেজেন্টেশন সিটির মধ্যে যাব, এটা যখন ক্লিক করব, ওই যে পাসওয়ার্ড চেয়েছে, রিড অনলিতে ক্লিক করলে সে শুধুমাত্র দেখতে দেবে আমাকে। হ্যাঁ, আর যদি এডিট করতে চাই তাহলে আমাদেরকে এটা ক্লিক করে পাসওয়ার্ডটা কে দিয়েছিলাম 123444321। পাসওয়ার্ড যদি ভুল দেন, এই যে পাসওয়ার্ড ভুল দিয়ে ক্লিক করেন, এই যে বলছে পাসওয়ার্ড ইজ নট রাইট, পাসওয়ার্ড কিন্তু ভুল দিলে সে মেসেজ দেবে। ওকে, পাসওয়ার্ড রাইট দিলে সে চলে আসবে। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ স্যার। প্রশ্ন করেছেন এক স্যার যে স্লাইডে বিভিন্ন স্টাইলের বর্ডার কিভাবে দেওয়া যাবে প্লিজ দেখাবেন। গত ক্লাসে বলেছিলাম বিভিন্ন স্টাইলের বর্ডার বলতে যে একটা স্লাইডে বিভিন্ন বর্ডার, না বিভিন্ন স্লাইডে বিভিন্ন বর্ডার নিয়ে কাজ করতে চান? মামুনুর রহমান স্যার যদি একটু বলেন। আচ্ছা, ওকে স্যার। এখন বিষয়টা হচ্ছে, তাহলে এবার আমরা সেশনের শেষের দিকে চলে আসি। সেটি হলো যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে মেবি 3টা সেশন করলাম। তো 3টা সেশনেই পাওয়ার পয়েন্টের কাজের তো আসলে কোনো শেষ নেই, অনেক কাজই রয়েছে।